হ্যাঁ হ্যাঁ, এটা একবার হয় লেফট বাটন ক্লিক করে, আবার বলেন কি বলছেন, বুঝি না, আবার একটু বলেন। শেপ গুলো কি হয়ে যায়, সব শেপ গুলো? হ্যাঁ, চলে না যে, আপনি দেখান তো, আমি আপনার এটা বুঝতে, আপনি আবার একটু শেয়ার করেন, একটু কষ্ট করে স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন, আমি একটু দেখি। আচ্ছা দেখি। হ্যাঁ হ্যাঁ, উইন্ডো হয়ে থাকবে না, এখানেই থাকবে, আলাদা করে করার কি প্রয়োজন আছে? এই যেখানে থাকলো অসুবিধা কি? এখান থেকে আপনি ঠিক করে নিলেন। আপনি এটা ক্লিক করে বের করে নিয়ে আসেন, আনেন, ক্লিক করেন, ড্র্যাগ করেন, ক্লিক করে ডানে ড্র্যাগ করেন, এভাবে না, ক্লিক করে ধরে ডানে ড্র্যাগ করেন, নিয়ে যান, একদম সাদা জায়গায় নিয়ে আসেন। হয় না? ছেড়ে দিয়েন না। আচ্ছা, তাহলে রাইট বাটন ক্লিক করে দেখেন তো। আমার তো তোকে জানি, প্রেস করে ধরে রাখেন, ছেড়ে দিয়েন না, ক্লিক করে ধরে রাখেন, হ্যাঁ। এখন মাউস নিয়ে আসেন। কেন হচ্ছে না বুঝলাম না তো। আচ্ছা, এটা ই করে ক্লোজ করে দেন। এটা হয় না কেন বুঝলাম না, আমাদেরটা তো হচ্ছে। কারণ আমি 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 একটু ট্রাই করে দেখি তো, কি সমস্যা, এটা হবে না কেন। ওকে, ওয়েট। দাঁড়ান, আমি একটু আমার ফটোশপে দেখতেছি তো, আমি একটু গুগলে দেখি এটা কিভাবে করে। আচ্ছা, আপনার এখানে একটা জিনিস বলি, আপনাদের যে টুল বারে যে অপশন গুলো আছে, বাম পাশে যেগুলো আছে, এগুলো খুব সম্ভবত বের করে আনা যায় না, এটা যায় হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে, ফটোশপে খুব সম্ভবত যায় না, ঠিক আছে? বাকিরা কি এভাবে বের করে আনতে পারছেন, আমাকে একটু বলেন তো। বাকি যারা আছেন তারা কি পারছেন এভাবে করে বের করে নিয়ে আসতে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, একটু দেখেন তো, আপনাদের যদি ফটোশপটা ওপেন করা থাকে, তাহলে একটু ট্রাই করে দেখেন তো এটা হয় কিনা। আমি ইসের ট্রাই করছি।
পেন টুল ওপেন করে নিতে হবে। না না, এভাবে না। আপনার শেপ যদি করতে চান, পেন টুলটা সিলেক্ট করে নেন আগে, পি পি দিয়ে নেন, পি জাস্ট শর্টকাট শেখার চেষ্টা করেন, পি দেন। এই তো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি সেটা শেপ চেঞ্জ করতে চাচ্ছেন না, কালার চেঞ্জ করতে চাচ্ছেন না শেপে, তাহলে হচ্ছে আপনি লেয়ারে যান। আপনার লেয়ার তো ওপেন করা নাই আপনার ফটোশপে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেয়ারটা ওপেন রাখবেন, লেয়ারে যান। হ্যাঁ, আপনি লেয়ারে যান, একটু লেয়ারে যান। আপনি করেন উইন্ডোতে ক্লিক করেন, উইন্ডোতে যে এসেনশিয়াল দেন, উইন্ডোতে যান। হ্যাঁ, ওয়ার্ক স্পেস দেন, ওয়ার্ক স্পেস উপরে উপরে একদম উপরে, একদম উপরে এখানে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল। আপনারটা তো এরকম আছে, এসেনশিয়াল এরকম দিয়ে রাখছে হচ্ছে, আর সমস্যা নেই। এখন হচ্ছে দেখেন ডান পাশের যে বারটা আছে না, একদম ডান পাশের বারের উপরে দেখেন একটা অ্যারো আছে, ছোট্ট করে অ্যারো আছে, একবার উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন লেয়ার আসবে। এখানে দেখেন লেয়ার কোথায় আছে, লেয়ার এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে লেয়ার। এই এখন দেখেন, এখন হচ্ছে আপনি যে শেপটা তৈরি করছেন না, এই শেপের উপরে ইসের মধ্যে দেখেন ছোট্ট চিকন একটা আইকন আছে, ওইটার মধ্যে ডাবল ক্লিক করেন। এটার উপরে, এটার উপরে আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। আপনি লেয়ারটার উপরেই করেন, হ্যাঁ লেয়ারের উপরে। হ্যাঁ এই যে যেখানে, এই তো এখানে ডাবল ক্লিক করেন। দেখেন আপনার কালারের অপশন আসছে, আপনি আপনার কালারটা চেঞ্জ করেন। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, ফটোশপে খুব সম্ভবত বের হয় না তাহলে, ইলাস্ট্রেটরে বের হয়, ইলাস্ট্রেটরে খুব সম্ভবত সবগুলোকে আলাদা করে। আচ্ছা হতে পারে, আমি আমি কখনো করি না এটা, ঠিক আছে, আবার কখনো করি না, প্লাস তো কখনো। হ্যাঁ বুঝতে পারছি, আমি বলে রাখছি আপু। এখানে দেখেন, এখানে আমার হাতে কিছু নাই, আমি আমার ভিডিও গুলো করে দিচ্ছি, আমি আপনাদের কিন্তু সেগুলো দিয়ে দিচ্ছি। গতকালকেরটা আমি খুব সম্ভবত ভুলে দেই নাই। হ্যাঁ, আমি গতকালকেরটা লিঙ্কটা আপনাদেরকে দেখে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিচ্ছি, দেখি এখনই দিয়ে দেওয়া যায় কিনা। আমি আমার আমার এটা হচ্ছে কিসে চলে যায় আর কি, এই লুম নামে যে ওয়েবসাইট আছে না, এটা হচ্ছে অনেকটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের মতো, এই, কি বলে ইউটিউবের মতো, ঠিক আছে, সেটা আর কি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। এই আমার এটার ভিডিওটা, আপনাদের সবগুলো আমি যে কটা ভিডিও করে রাখছি সবগুলোই এখানে আছে। তো আপনাদের এখানে কোনো ইস্যু নাই। আমি হচ্ছে এই লিঙ্কটা পাসওয়ার্ড দিয়ে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জিবি আন্ডারস্কোর 02 জিবি কপি লিঙ্ক। হ্যাঁ, এই যে আমি হচ্ছে আপনাদের এখানেও দিয়ে দিচ্ছি কতদিনের ভিডিওর এটা, ঠিক আছে, কতদিনের ভিডিওটা এখানে দিয়ে দিলাম। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। বুঝিনি বুঝিনি ভাই। এগুলো অ্যাকচুয়ালি মানে ডিফল্ট ভাবে একটা থাকে, সেখান থেকে হচ্ছে আপনাদের নিজেদের মতো করে সাজায় নিতে হয়। ডান পাশের যে অপশন গুলো পাচ্ছেন না, সবগুলোই হচ্ছে আপনি সাজায় নিতে পারবেন, শুধুমাত্র টুলবারটা ছাড়া। বামের যে টুলবারটা সেটা ডিফল্ট ভাবে সেট থাকে, বাট এই এই পাশের যে ভিডিওটা আছে, ডান পাশের যেটা আছে, ডান পাশের যে অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে আপনি সাজায় নিতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড সেম থাকবে, জিডি জিডি আন্ডারস্কোর 02। এটা আমাকে একটু গ্রুপে রাতে বলছিলাম না, আমি খেয়াল করিনি। আমি দিতে মনে নেই, জাস্ট হচ্ছে লিঙ্কটা শেয়ার কপি করে নিয়ে আসলেই হয়। এটা এটা সমস্যা নেই, এটা হচ্ছে আপনার একটু সেট করে নিতে হবে। আমি একদিন দেখাবো না যে এটা, অথবা এই ধরনের কোনো রিলেটেড কোনো ভিডিও যদি আমি ইউটিউবে পাই, তাহলে হচ্ছে সেগুলো আমি এই করে দিব, আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনার আপনাদের এসেনশিয়াল এবং হচ্ছে আপনার এগুলো যাতে সাজায় নিতে পারেন, কিভাবে করলে আপনাদের। ঠিক আছে, ওকে। এখন হলো আপনাদের গত দিনের তো প্রবলেম নিয়ে আমি বলতেছি। আচ্ছা,
এখন ধরেন আপনাদের এখানে কয়জন হচ্ছে শুধু ফ্রিল্যান্সার ই আছে, আপনারা যদি এই জব করতে চান তাহলে কি আগ্রহী করতে, মানে ধরেন যে আপনার এখানে ফ্রিল্যান্সারিং করলেন কিন্তু হচ্ছে পাশাপাশি দেখা গেল গ্রাফিক ডিজাইনের জব টব করতে গেলেন, সেটা কি ই আছে আপনাদের, কারণ করার ইচ্ছা আছে? তাহলে হচ্ছে আপনাদের এখান থেকে যারা ভালো করবে তাদের হচ্ছে, আমি এর আগেও বলছিলাম যে আমি তাদের হচ্ছে পরিচিত একটা জায়গায় আপনাদেরকে রেফার করে দিব। মানে আপনাদের কি এই করার ইচ্ছা আছে জব, মানে অনলাইনে তো বসে কাজ করলেনই ধরেন। আমার কথা শুনতে পাননি নাকি? আচ্ছা, বললাম বললাম কি যে আপনাদের মধ্যে কেউ কি ই করতে চান কিনা, মানে এটাকে কি বলে, জব করতে চান কিনা গ্রাফিক ডিজাইনের উপর? জি জি, কথা কেটে আসতেছে। ও আচ্ছা, এখন এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? ওকে। আচ্ছা, আমি বললাম কি যে আপনাদের এখানে কারো মানে জব করারই আছে কিনা, যে গ্রাফিক ডিজাইন শিখলাম, গ্রাফিক ডিজাইন শিখে গ্রাফিক ডিজাইনের উপরেই হচ্ছে আমি জব করলাম, এই ধরনের আছে কিনা? যে আমি ধরেন আমার সবার কিন্তু ফ্রিল্যান্সারের কি হবে, মানে কাজ করতে গেলে কিন্তু সবার একদম সমান ভাবে আসবে না, কারো দেখবেন অনেক কাজ আসছে, কারো কাজ আসতে একটু প্রবলেম হচ্ছে, কারো দেখবেন যে কাজ ডেলিভার করতে কিন্তু জবে কিন্তু এই ধরনের প্যারা নাই বা এই ধরনের নাই। ধরেন স্টার্ট করলেন, তারপর হচ্ছে দেখবেন যে জব সুইচ করলে স্যালারি বাড়বে, জব সুইচ করলে স্যালারি বাড়বে, তাহলে হচ্ছে আপনি আপনার যেখান থেকে যা মোটামুটি ভালো করবেন, আমি একটা অ্যাসেসমেন্ট নিব, মানে ফটোশপের উপর একটা অ্যাসেসমেন্ট নিব, সেটা হচ্ছে আপনি কাজ কতটুকু পারেন সেটা তো আছেই, মানে আপনার টুল সম্পর্কে কতটুকু ধারণা হয়েছে, আপনি কাজ করলে আর কি অটোমেটিক্যালি কিন্তু আপনার টুল সম্পর্কে ধারণা চলে আসবে, সেটার উপর একটা অ্যাসেসমেন্ট দিব। তারপর হচ্ছে আমি যে একটা জায়গা হয়তো বা আপনাকে বলবো আপনাকে একটা সিভি রেডি করেন। গ্রাফিক ডিজাইনারদের কিন্তু সিভির বিষয়টা একটু ডিফারেন্ট থাকে, একটু ভিন্ন ভাবে করে, সেরকম একটা সিভি রেডি করবেন, সেটা হচ্ছে আমি হচ্ছে আমার পরিচিত জায়গায় আপনাদেরকে রেফার করে দেবো, ঠিক আছে? এটার জন্যই বললাম যে আপনাদের এই ধরনের কাজ করতে আগ্রহী কিনা, যেমন হচ্ছে আমি কিন্তু ফ্রিল্যান্সিং এ আসার আগে বা কাজ করার আগে, মানে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সারে বা অনলাইনে কাজ করার আগে কিন্তু আমি জব করছি, বেশ কিছুদিন জব করছি, সেখান থেকে আমার বেশ ভালো রকমের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আসছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওখানে মানে অফিস এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখানে গ্রাফিক ডিজাইন করছি না, যে আমরা এটা গ্রাফিক ডিজাইন করছি, গ্রাফিক ডিজাইন করতেছি, কিন্তু আসলে বিষয়টা গ্রাফিক ডিজাইন না, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার জিনিসটা খুব খুব মানে খুব হাই কোয়ালিটি একটা বিষয়, হ্যাঁ। আমরা এখানে যেসব কাজ করতেছি এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো না, যে গ্রাফিক ডিজাইনের এরকম কি আছে, মানে অফিসিয়ালি ইন্টারন্যাশনাল অফিসিয়ালি হচ্ছে একটা কি বলে রিকগনিশনের একটা বিষয় আছে, যেমন ধরেন যখন আপনি কাজ শুরু করতে যাবেন, আপনি ছোট ছোট জিনিস বানাচ্ছেন, ছোট ছোট কাজ করতেছেন, এই যে কাজগুলো এগুলো হচ্ছে ডেস্কটপ পাবলিশারের কাজ, হ্যাঁ, ডেস্কটপ পাবলিশারের কাজ। এরপর হচ্ছে ডেস্কটপ পাবলিশারের উপরে থাকে একজন ম্যানেজার থাকে, অথবা ক্রিয়েটিভ একজনই থাকে, ক্রিয়েটিভ থাকে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, আমরা যে জিনিসগুলো বানাচ্ছি, যেমন ধরেন যে আমরা এখন এডিট করে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা জিনিস তৈরি করলাম, হ্যাঁ, এই জিনিসগুলোকে মানে অফিসিয়ালি, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের ভাষায় এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ। আপনি যেটাই তৈরি করেন, আপনি একটা ছবি অ্যাড করছেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, একটা টেক্সট বসাইছেন, সেটা হচ্ছে আপনার কাছে ক্রিয়েটিভ, ঠিক আছে? এটা আপনার ক্রিয়েটিভ, মানে এটার নামই হচ্ছে ক্রিয়েটিভ। যেমন ধরেন আমি যখন কাজ করতাম তখন হচ্ছে আমাদেরকে ধরেন ৩০০টা ছবি থাকতো, তখন ৩০০টা ছবি ধরেন ৭-৮টা ক্যাটাগরির ছবি থাকতো, তো সেখানে বলতো কি যে এই অমুক ক্যাটাগরির এত নাম্বার ক্রিয়েটিভটা বের করুন, আমাদের কখনো ছবি বলতো না, কারণ হচ্ছে ক্রিয়েটিভ কি হতে পারে, একটা ইলাস্ট্রেশন হতে পারে, একটা লেখা হতে পারে, একটা নর্মাল ছবি হতে পারে, ঠিক আছে, ছবির মধ্যে লেখা এই ধরনের বিষয় হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেজন্য এটাকে সামগ্রিক ভাবে বলা হয় হচ্ছে ক্রিয়েটিভ, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের just জানার জন্য আমি আপনাদের, এই জিনিসগুলো কি আপনারা জানতেন কেউ? এখন এখন কি ভয়েস ক্লিয়ার এখন, নাকি ভয়েস শোনা যাচ্ছে না? ভয়েস ক্লিয়ার না? একটু দাঁড়ান, আমি দেখি আমার internet দিয়ে voice ঠিক আছে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো যে বিষয়টা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে এই যে এরকম আমাদেরকে ক্রিয়েটিভ বলতো, আমরা যে যে কাজই করতেছি, যে কাজটাই করতেছি, ধরেন আমরা একটা কাজ করে সেটার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা যে কাজগুলো করতেছি সেটার পিএইচডি ফাইল, সাপোজ এটার পিএইচডি ফাইল আমরা সেভ করতেছি, অথবা ইপিএস ফাইল সেভ করতেছি, অথবা পিএনজি ফাইল করতেছি, জেপিজি করতেছি, হোয়াট এভার ইট, আমরা যেটাই বের করবো আউটপুট হিসেবে আমাদের যেটাই আসবে সেটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভ, ঠিক আছে? আমাদের এইটার ইন্ডিভিজুয়াল নাম হচ্ছে ক্রিয়েটিভ, হ্যাঁ। এখন ধরেন আমরা তো মিষ্টি খাই না, সবগুলো কিন্তু মিষ্টি, কোনোটা হচ্ছে এক একটা নাম কিন্তু আলাদা, এক একটা ফরম্যাট আলাদা, যেমন একটা ছানা মিষ্টি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে
রসমালাই আছে, দই আছে, সবগুলো কিন্তু মিষ্টি জাতীয় জিনিস না, কিন্তু সবগুলোকে আমরা মিষ্টি বলতে পারি। তো এই সবগুলোকে একসাথে করে তারা হচ্ছে বলতেছে ক্রিয়েটিভ, মানে আমার ক্রিয়েটিভ ভাবে করতে হবে, ক্রিয়েটিভ কি এত নম্বর এসে থেকে এত নম্বর ক্রিয়েটিভ, মানে সেখানে সেটা ভেক্টর ফাইল হতে পারে, ইমেজ দেওয়া ফাইল হতে পারে, টেক্সট ফাইল হতে পারে। তো এটার জন্য হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি বলে ক্রিয়েটিভ। তো নর্মালি হচ্ছে ধরেন একটা শিক্ষকতা যখন করতে যায় কেউ, বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতা করতে যায়, তাদের সিরিয়ালটা কিভাবে আসে, মানে নিচে থেকে তারা প্রথমে শুরু করে সহকারী শিক্ষক অথবা লেকচারার হিসেবে, এরপর হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, এরপর হয় অ্যাসোসিয়েট প্রফেসর, এরপর হচ্ছে প্রফেসর হয়, এরপর তারা দেখা যায় যে ডক্টর, পিএইচডি করে, ডক্টর ডিগ্রি অর্জন করে। তো এই ধরনের বিষয়টা চলে আসে। কিন্তু এই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের বিষয় আছে, যেমন ধরেন প্রথমে হচ্ছে ডেস্কটপ পাবলিশার, ডেস্কটপ পাবলিশার থেকে আসছে হলো কি বলে ম্যানেজার, যেটা হচ্ছে ম্যানেজারের ম্যানেজারের কাজটা কি, ম্যানেজারের কাজ হচ্ছে তার যে ভিজুয়ালাইজার থাকে, ভিজুয়ালাইজারের কাছ থেকে তার ইগুলো নিয়ে আসা, কি বলে এটাকে, তার কাজগুলো নিয়ে আসা, ক্লায়েন্টের যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে ভিজুয়ালাইজার হচ্ছে ম্যানেজারকে বুঝাতে, ম্যানেজার হচ্ছে তার টিমকে বুঝিয়ে দিতেছে। সাপোজ 4 জন 5 জনের টিম আছে একটা, সেই টিম এরকম টিম অনেকগুলো থাকে একটা গ্রাফিক ডিজাইন টিমের মধ্যে, অনেকগুলো থাকে। একজন ম্যানেজারের আন্ডারে 5-6 জন থেকে শুরু করে 100-150 মানুষও থাকতে পারে। সবার কাজ সে একা দেখে, সে নিজে কিছু করে না, সবার কাজ একা দেখে। কারোটা যদি প্রবলেম থাকে তাই সেটা আবার তাকে রিফার করে, এই দেখেন আপনার এখানে সমস্যা হচ্ছে, এটা ঠিক করে দেন, সেটা আবার ফেরত পাঠায় দেয়। আবার কিছু জিনিস আছে শেষ হয়ে গেছে, তারপরে তার চোখে পড়তেছে, তখন সে বসে বসে দু একটা করে করে। হ্যাঁ, আমরা বিজনেস কার্ড, লোগো, ব্রোশার, ফটো রিটাচিং এইগুলো শিখবো, এখানে শিখতেছি। হ্যাঁ, আমরা ফটো রিটাচিং এর কিছু কিছু কাজ করতেছি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখতেছি, আমরা অবজেক্ট রিমুভ করা শিখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতেছি, তারপর হচ্ছে কালার কারেকশনের টুকটাক জিনিসগুলো শিখতেছি, ফটো রিটাচিং এর কিছু কিছু জিনিস আমরা করতেছি। আপনি কি ভাই এখানে নতুন একবারে? রাকিব ভাই, আব্দুল রাকিব ভাই, আপনি কি একবারে নতুন এখানে? আচ্ছা, 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 হুম, আচ্ছা, আচ্ছা। ইলাস্ট্রেটরে কাজ করছেন নাকি সব ফটোশপেই করছেন? আচ্ছা, আচ্ছা। আমরা বিজনেস কার্ডটা, হ্যাঁ বুঝতাম, বুঝতে পারছি। আমরা বিজনেস কার্ডটাও ইলাস্ট্রেটরেই করব, ঠিক আছে? ফটোশপে বিজনেস কার্ড করাটা মানে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় না, কারণ প্রিন্টেবল যে কোনো জিনিস আমরা ইলাস্ট্রেটরে করব। ফটোশপে ইউজুয়ালি প্রিন্টেবল জিনিস করব না, আনলেস সেটা হচ্ছে সেটা আমাদের যদি কোনো ছবি দিয়ে আর কি কোনো কাজ করা হয়ে থাকে। আচ্ছা, সমস্যা নেই, আমরা সবই শিখবো। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে ফটোশপ করবো, আমরা হয়তো বা নেক্সট উইকে ইলাস্ট্রেটর ধরবো, ইলাস্ট্রেটর ধরলে হলো ধরার পরে আমরা বেসিকটা শিখে তারপরে লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন এই জিনিসগুলো চলে যাবো। ওকে। না, 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 এক সপ্তাহে ফটোশপ শেখা হয়ে যাবে না। ফটোশপের আহ, আমি হচ্ছে বেসিক ধারণাগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, যে কোন কোন যে টুলগুলো মানে মোস্টলি ব্যবহার করা হয়, ঠিক আছে? মোস্টলি যে এগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখাই দেবো। এখন হচ্ছে ধরেন যে ইউটিলাইজ করার কাজটা কিন্তু আপনাকে করতে হবে, আমি তো দেখাই দিতে পারবো যে এটি এভাবে কাজ করে, এটি এভাবে কাজ করে, বাট আদারওয়াইজ যে আমরা যে ইউটিলাইজ করবো, এটা কিভাবে এটাকে ব্যবহার করবো, এটার ব্যবহারের কাজটা কিন্তু আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি হয়তো বা একবার দুইবার দেখাই দিতে পারি, বাট এর বেশি কিন্তু আমার পক্ষে, মানে যে কোনো ক্ষেত্রে শিক্ষক বা যে শিখাবে বা ট্রেনার, তার পক্ষে কিন্তু সম্ভব হয় না। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি হয়তো বা আপনাকে 2টা 3টা ছবি দেখাই দিতে পারি, কিন্তু আপনার সামনে কিন্তু আরো 500 ছবির কাজ করতে হবে। তো সেগুলো কিন্তু আপনাকে মানে আপনার নিজের স্কিলটা নিজে বাড়াতে হবে। আমি কিন্তু সেটা বাড়াই দিতে পারবো না। সো এই জন্য বলতেছি যে আমরা কেন ইলাস্ট্রেটরটা এত তাড়াতাড়ি ধরে ফেলবো, আমি চাচ্ছি যে এই মাসের পরে, মানে ঈদের একটা ছুটি হয়তো বা পাবো আমরা, ঈদের ছুটির পরে হচ্ছে আমরা সবাইকে, এভরিওয়ানকে আমরা হচ্ছে ফাইবারে এবং ফ্রিল্যান্সারে কাজে নামাই দিব, যাতে হচ্ছে আপনাদের যতটুকু স্কিল হয়েছে বাকি স্কিলটা কাজ করতে করতে হোক। ধরেন আপনাকে, আপনি যখন ফাইবারে কি বলে ফ্রিল্যান্সারে যখন হচ্ছে একটা কন্টেস্টে যাবেন, সেটা বিজনেস কার্ডের কন্টেস্ট হতে পারে, সেটা লোগোর কন্টেস্ট হতে পারে, স্পেশালি সেখানে লোগোর কন্টেস্ট থাকে। তো লোগোর কন্টেস্টটাতে কি হবে, আপনি ওনাদের রিকোয়ারমেন্ট গুলো দেখবেন যে আমাদের এই নামে এরকম এরকম এটা একটা কন্টেস্ট করতে হবে। তো এখানে কন্টেস্টে আপনি জয়েন করলেন। এই যে যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে কাজ করার যে একটা রিকোয়ারমেন্টটা, সেখান থেকে আপনাদের প্র্যাকটিসটা হবে। 2টা কাজ। সেকেন্ড যে জিনিসটা হবে,
যে আপনি যখন লোগোটা করলেন, তো আপনার লোগোটা নিল না, সে নিল না বা এই করলো না, আপনার কাজটা কিন্তু পন্ডস্টম হলো না, আপনার একটা পোর্টফোলিওর জন্য এটা রেডি হয়ে গেল যে আমি এরকম একটা কাজ করছি, এবং সেটা আপনি আপনার পোর্টফোলিওতে ইউজও করতে পারবেন। বোঝাতে পারছি? ধরেন আপনি যদি, আমরা যদি কয়দিন 20টা ক্লাস পাই সেরকম ভাবে, 20টা ক্লাসে যদি আমরা 20 দুগুণে প্রতিদিন যদি 3টা বা 4টা, আমি আমার টার্গেট হচ্ছে আমরা প্রতিদিন আপনাদেরকে প্রতিদিন 5টা কন্টেস্টে অ্যাটেন্ড করাবো, 4টা থেকে 5টা কন্টেস্টে অ্যাটেন্ড করাবো। 5টা কন্টেস্ট যদি হয়, আমি ধরে রাখলাম গড়ে 2টা করে যদি আপনাদের কাজ হয় প্রতিদিন, তাহলে 2টা করে কাজ যদি হয়, তাহলে 20 দিনে আমরা প্রায় 40টা লোগো বা ডিজাইন বা ইলাস্ট্রেশন পাবো। এবং হচ্ছে আমার আরেকটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে যে আমরা 30 দিনের একটা চ্যালেঞ্জ করবো, যে 30 দিনে আমরা প্রতিদিন 2টা করে, টোটাল 60টা, হ্যাঁ, কি তৈরি করবো, ইলাস্ট্রেশন তৈরি করবো। ইলাস্ট্রেশন হতে পারে, এটা ফটোশপের কাজ হতে পারে, যে কোনোটা আমরা হচ্ছে লিস্ট করে দিব, সবাই হচ্ছে অলমোস্ট সিমিলার টাইপের কাজ করবে, এবং হচ্ছে সেগুলো হচ্ছে আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করবেন। দেখেন এখানে 40টা এবং এখানে 30, দুগুণে যদি 60টা, 100টা কাজ যদি আপনার এখানে থাকে, আপনি যে কোনো জায়গায় আপনি বিড করতে গেলে আপনি বলতে পারবেন আমার পোর্টফোলিও, আপনি ঘুরে আসতে পারেন। কিন্তু যখন আপনি এখান থেকে বের হলেন, আপনার কিছু করা নাই, কোনো কাজ নাই, তখন আপনাকে কি বলবো, আপনি কি বলবেন, আমি শিখছি, আমার একটা সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেট দেখে কিন্তু, মানে গ্রাফিক ডিজাইন বা এই ধরনের সার্টিফিকেট দেখে কিন্তু কোনো জায়গায় আপনি কাজও পাবেন না, না বিড করে কাজ পাবেন, না আপনি ক্লায়েন্টের সাথে করতে পারবেন, না আপনি কোথাও যদি জবে যান সেখানে পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সবাই বলবে আপনার পোর্টফোলিওটা একটু দিন, আপনার পোর্টফোলিওটা একটু দিন, আপনার বিহান্সি অ্যাকাউন্ট আছে, আপনার জিবল অ্যাকাউন্ট আছে, আপনার জিবল অ্যাকাউন্টে একটু বলেন, আপনার বিহান্স অ্যাকাউন্টটা বলেন, এই ধরনের কথাগুলো বলে। এখন ধরেন সেখানে যেয়ে দেখলো কি 5টা 6টা জিনিস আছে, তাহলে লাভ হবে বলেন, আমাকে আমাকে বলেন, আপনার কি সেটা দেখে লাভ আছে? তারা কি আপনাকে নিবে? আপনি নিবেন? আপনি যদি এখন দেখলেন যে সে পোর্টফোলিও, মানে হচ্ছে আপনি যা কাজ করছেন সব সেখানে আছে। তো আপনার যদি এরকম একটা পোর্টফোলিও থাকে, সেখানে 8টা 10টা কাজ আছে, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। ঠিক আছে, আপনার সিভিটা যত খারাপ হোক, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কেউ প্রশ্ন করবে না যদি আপনার পোর্টফোলিওটা খুব ভালো থাকে। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। আমি চাচ্ছি যে এখান থেকে বের হওয়ার সময় আপনাদের 100টা কাজ থাকবে। আমি 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 চাচ্ছি যে এই সপ্তাহটা, মানে এই মাসটা আমি আপনাদের পিছনে মোস্ট এফোর্ট দিব। এরপর আপনাদের কাছ থেকে শুধু আউটপুট দিব। এই আউটপুটের মাধ্যমে আপনাদের কাজগুলো ভালো হবে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। আপনারা করতে যে প্রবলেমে পড়বেন, তখন বলবেন যে ভাই আমি এটা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি, এটা করতে পারছি না। তখন আমি আপনাদের একটা সলিউশন দিব, যে দেখেন এভাবে করে করতে পারেন। অথবা আমি আপনাদের একটা ইউটিউবের ভিডিও দিব, বা আপনাদের একটা প্রফেশনাল ট্রেনারের একটা দিয়ে দেবো, যে দেখেন উনি হচ্ছে এই জিনিসটা এভাবে করছে, আপনি এভাবে করে ট্রাই করেন। ঠিক আছে? তাতে হবে কি, আপনাদের পোর্টফোলিওটা ভারী হবে। আমি চাচ্ছি আপনাদের পোর্টফোলিওটা ভারী হোক। পোর্টফোলিওটা ভারী হলে আপনি কাজ পাবেনই, এটা আমি আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি। এবং হচ্ছে আপনাদের, আমি আরেকটা জিনিস বলছিলাম যে আপনাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে মার্কেটিং। আপনি যদি মার্কেটিং করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি করতে পারবেন না। তো মার্কেটিং এর জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আপনার কাজ। আপনার কাজ রেডি রাখতে হবে, যে আমি এই কাজ করছি। আপনাকে বলবো কি, আপনি আজকে মার্কেটিং করতেছেন, আপনি বললেন যে আমি এটা করতে পারি, ওইটা করতে পারি, কিন্তু সেটার প্রমাণ কিন্তু নাই। গ্রাফিক ডিজাইনে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কাজ। আপনি ধরেন একটা, আপনাদেরকে আমি বলছিলাম যে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, এই দুইটা জিনিস হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাজ পাওয়ার ক্ষেত্রে। তো আমরা লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে যদি প্রতিদিন আমরা যে কাজগুলো করবো, ঠিক আছে, লোগো ছাড়া, মানে ওই যে 30 দিনের যে চ্যালেঞ্জের কথা, আমরা প্রতিদিন 2টা করে জব যদি আমরা দিই, আমরা মানুষদের এঙ্গেজ করতে পারবো না? অবশ্যই আমরা এঙ্গেজ করতে পারবো, এবং এটা কমপ্লিটও করতে পারবো। কমপ্লিট করে আমরা যখন প্রতিদিন এই পোস্ট গুলো করবো, প্রতিদিন ধরেন, হ্যাঁ, আমরা যদি প্রতিদিন কয়টা বাজে, প্রতিদিন 11টা 11:30 12টার দিকে যদি প্রতিদিন 2টা করে, বা 7টা 8টার দিকে একটা, আবার 11টা 12টার দিকে একটা, এরকম প্রতিদিন 2টা করে যদি 30 দিন আমরা দেই, হ্যাঁ, আমরা যদি ওই এগুলো দিই, তাহলে আপনার পোর্টফোলিওতেও গেল, আপনার ইনস্টাগ্রামেও গেল, আপনাদের প্রয়োজন হলে একটা ফেসবুক পেজ করবেন, সেই পেজের মধ্যে শুধু আপনার কাজ থাকবে, আর কোনো কিছু না। হ্যাঁ, কোনো ফালতু কথা না, কোনো বিষয় না। হ্যাঁ, কাউকে শেয়ার করতে বলবেন না, আপনি শুধু ছোট করে একটা টাইটেল থাকবে, এটা মিডিয়াম হচ্ছে এটা, আমি এই 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 টুল দিয়ে এটা ব্যবহার করছি, বেসিক কালার এইটা, মানে আপনার কালার ইনফরমেশন, মানে তাহলে মানুষ যখন দেখবে তখন বুঝবে যে না, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের সেন্সটা আপনার ভিতর আছে, আপনি হচ্ছে কালার নিয়ে কাজ করতে পারেন, আপনি কি করতে পারেন, র্যান্ডমলি কিছু একটা আগে না, যে একটা এটা একটু ক্লিক করলাম এটা হলো, এটা একটু ক্লিক করলাম এটা হলো, এই ধরনের না। তারপরে লোগো তৈরি করলে সেটার একটা সুন্দর রিপ্রেজেন্টেশন তৈরি করবেন, সাথে হচ্ছে একটা মকআপের মধ্যে বসাবেন, মকআপের মধ্যে বসে দেখাবেন। এরপর ধরেন একটা লোগো আপনি, সাপোজ একটা লোগো আপনি করছেন, হ্যাঁ, একটা লোগো করছেন, সেটা আপনার নেয় নাই, তাহলে সেটা কি করবেন, সেটা নিয়ে এসে হচ্ছে সেটার জন্য আপনি একটা আইডেন্টিটি তৈরি করবেন। আপনি কিন্তু, হ্যাঁ, জি জি, না ভাই, আমি এখনো কোনো কাজ শুরু করি না। আমি হচ্ছে আপনাদের হচ্ছে কি, আপনাদের নিয়ে কিভাবে কিভাবে আগাবো সেটা নিয়ে একটু প্ল্যান করতেছি, যে আপনাদের একটু বলতেছি। জি জি, বলেন।
ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি জি। জি জি বলেন। না না, বলেন বলেন, আপনি বলছেন বলেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমার প্ল্যানটা হচ্ছে এভাবে আপনাদেরকে নিয়ে আগানোর জন্য। এখন হচ্ছে আপনারা, আমি এই জিনিসটা কথা দিতে পারি, যদি আপনারা আমার প্ল্যান মতো যদি ঠিকভাবে আগাতে পারেন, আপনাদের সবারই খুব ভালো একটা ইয়ে আসবে। এবং হচ্ছে আপনারা যখন অ্যাসেসমেন্টে যাবেন, আপনাদের কাজ শেষ করে তখন অ্যাসেসমেন্টটা আপনারা ভালো করতে পারবেন। আপনাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করলে আপনারা সুন্দরভাবে বুঝাই দিতে পারবেন। আমি যখন এরকম একটা ট্রেনিং এর পরে অ্যাসেসমেন্টে গেছিলাম, আমাদের একটা ভাইবা হয়েছিল, ভাইবার মধ্যে জিজ্ঞেস করছিল যে এটা কিভাবে করবেন, এটা কিভাবে করবেন, এটা কিভাবে করবেন। দেখেন, একটা কাজ করার কিন্তু পাঁচটা ওয়ে আছে, হ্যাঁ। আমি হচ্ছে, আমাকে একটা প্রশ্ন করছিল, তো আমি এখানে বলছিলাম যে আমি এভাবে এভাবে করবো। তো বলে যে আমি তো জানি যে এভাবে করা যায়। আমি বললাম যে স্যার, সেটা আপনার স্টাইল, এটা আপনি সেভাবে করে করেন, কিন্তু আমি কমফোর্ট ফিল করি এভাবে। তো এই যে আপনি যে কনফিডেন্টলি আমি যে কথাটা বলতে পারছিলাম, সেটা আপনি কিভাবে করতে পারবেন? যখন আপনি প্রচুর পরিমাণে কাজ করবেন। আপনি যদি আমি যা দিচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ থাকে, আমি যা দিচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু আপনাদের মানে ওভারঅল ইমপ্রুভমেন্টটা হবে না। আমি জানি না আপনাদের কথাগুলো শুনে বোর লাগতেছে কিনা বা বিরক্ত লাগতেছে কিনা, বা মানে তো লাগতেছে কিনা, এত কথা বলতেছেন কেন। হ্যাঁ, কাজ করেন, কাজ করে দেখান, এই ধরনের চিন্তা ভাবনা আসতেই পারে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নেই। বাট এটা, এই কথাগুলো বলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? বরঞ্চ আমি কথা না বলে কাজ করলে আমার হচ্ছে যে মাথার উপরে প্রেশার কম করে আমি একটু রিল্যাক্সে কাজ করে আপনাদের দেখাতে পারবো, ঠিক আছে? সো আই হোপ আপনারা মানে বিরক্ত হচ্ছেন না। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের এই যে প্ল্যানটা, আমি চাচ্ছি যে আপনারা এখান থেকে যখন বের হবেন, হ্যাঁ, নেক্সট মান্থ, এখন তো আপনাদের একটু মোটামুটি লেজি টাইম যাচ্ছে, যে একটা কাজ দিচ্ছি, যে একটা করতেছেন, সবাই করতেছেন না। তো আমি এখন কিছু মানে আপনাদের একটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। বাট এরপর কিন্তু আমি আপনাদের প্রত্যেকেরটা ফলো করবো ইনশাল্লাহ। আমার আমার মানে আপনাদের এখানে ছাড়া আমি হচ্ছে প্রয়োজন হলে 1 মাসের জন্য কিসের থেকে ই নিয়ে আপনাদের এই জিনিসটা করবো। কারণ হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি আমার হাতে দেওয়া হয়েছে, আপনাদের কাছ থেকে যদি আমি এই জিনিসটা না পাই, মানে আমি যদি না বের করে দিতে পারি, তাহলে আমার জিনিসটা আমার কাছে ভালো লাগবে না। আমি চাই না যে আমার কাছ থেকে শিখে কেউ একজন বলুক আপনি যে গ্রাফিক ডিজাইন শিখছেন কোত্থেকে, এই ধরনের কথা যেন শুনতে না হয়। যাই হোক, এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা প্ল্যান করছি, যে আপনারা ওখান থেকে 20 দিনে 20টা ক্লাসের জন্য আপনারা 40টা গ্রাফিক বা যে কোনো কিছু, ফটোশপের কাজ হোক, বিজনেস কার্ড হোক, লোগো ডিজাইন হোক, ইলাস্ট্রেশন হোক, মানুষের চেহারা আঁকা হোক, ঠিক আছে, ক্যারিকেচার হোক, এনিথিং, যেটা যেটা যে করবেন, ঠিক আছে, সেটা হবে। এবং হচ্ছে আপনাদের যে কাজ, যেটা মানে কন্টেস্টের কাজগুলো, সেগুলো, এবং কন্টেস্টের কাজ তো করবেনই, এটার বাইরে হচ্ছে আরেকটু কাজ করবেন, যেটা সেটা হচ্ছে যে আমরা কি করবো বলে, ওই যে 30 ডে চ্যালেঞ্জ, যেটা প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন 30 দিনের 30 দিনই আমরা হচ্ছে 30 দুগুণে 60টা ইলাস্ট্রেশন তৈরি করবো। ইলাস্ট্রেশন বলতে মানে যে কোনো ক্রিয়েটিভ তৈরি করবো, নট ইলাস্ট্রেশন, আমরা ক্রিয়েটিভ তৈরি করবো। এবং সেগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিওতে, তখন হচ্ছে আমার পোর্টফোলিওতে দেখাতে পারবো যে আমার 100টা কাজ আছে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি কি বোঝাতে চাইছি। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো we can proceed now. আচ্ছা, এখন বলেন ভাই, আপনি কি বলছিলেন? আমি মোটামুটি এই বিষয়ে বলতেছিলাম, বলেন। আসসালাম। হুম, জি। Okay. আমি আমি হচ্ছে দুইটা দিলাম আজকে সহ। আর আরেকটা হচ্ছে আমি বোধহয় আমি যে মেসেঞ্জারে দিয়েছি, আপনি বোধহয় মেসেঞ্জারের গ্রুপটাতে নাই, বোধহয় পাচ্ছেন না, আমি এটা গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের, হ্যাঁ, এখানে মানে
মেসেঞ্জার গ্রুপটাকে ম্যানেজ করছেন একটু বলবেন আমাকে? মেসেঞ্জার গ্রুপটাতে কি আছেন একটু বলেন। ভাইয়াকে একটু মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে নেন, কারণ হচ্ছে আমরা অনেক অনেক কিছু হচ্ছে মেসেঞ্জারই করতেছি। হ্যাঁ হ্যাঁ, উনি উনি হচ্ছে হাসান ইমাম রবিন, জি রাইট। ওকে। হ্যাঁ। আচ্ছা, জি আপনি, আপনাকে বোধহয় মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করা হয়েছে, বাট আপনি হয়তো বা খুঁজে পাচ্ছেন না। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, মানে আপনার কোনো, আপনি একটু মেসেজ চেক করেন, আমাদের এখানে রেগুলারই মেসেজ হচ্ছে, রেগুলার আপডেট হচ্ছে। সো আর হচ্ছে এই যে মেসেজ রিকোয়েস্ট মেসেজ বা মেসেজ রিকোয়েস্ট যেটা আছে সেটা একটু চেক করেন, সেখানে হয়তো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আপনি আবার একটু চেক করেন, ঠিক আছে? আপনি আপনি আরেকটা, হ্যাঁ, জি জি, হ্যাঁ, আপনি এই গ্রুপটাতে যদি না থেকে থাকেন তাহলে একটু, আপনি একটু কষ্ট করে করেন, জয়েন দেন এই গ্রুপটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি আপনি এই গ্রুপটাতে আছেন কিনা। আমি একটু খেয়াল করি। আচ্ছা ভাই, ভাই আপনি গ্রুপটাতে আছেন? ভাই আপনি গ্রুপটাতে আছেন? হ্যাঁ, আপনাকে মেনশনও করা হয়েছে, আপনি একটু দেখেন, আপনার মেসেঞ্জারটা দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন, আমার ধারণা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, উনি উনি হচ্ছে ভিডিও লিংক দিয়ে দিয়েছেন। আপনি দেখেন মেসেঞ্জারে আপনাকে মেনশনও করা হয়েছে, আপনি মেসেঞ্জার তো আপনার ফেসবুকের যে মেসেঞ্জারটা আছে সেটা একটু যদি করেন তাহলে আপনি পাবেন। আমার ধারণা মেসেজ রিকোয়েস্ট বক্সটা চেক করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর ইন কেস আপনি যদি ফোনে না, কম্পিউটারে থাকেন, আমি আপনাদেরকে একটু শেয়ার করেও দেখাতে পারবো বোধহয় তার কিন্তু। আপনি কি মেসেঞ্জার গ্রুপটা কি খুঁজে পেয়েছেন? রাইট, হ্যাঁ, এলইডিপি ব্যাচ জিডি 023। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমি রেকর্ড করে রাখছি। এটা হচ্ছে সেকেন্ড, গতকালকেরটাও করা হয়েছে, আজকেরটাও করা হচ্ছে। এটা গতকালকের ভিডিও, আর আজকের ভিডিওটা করা হচ্ছে, আজকেরটা আপনাদেরকে দিয়ে দিব, মানে শেষ হলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো it's not an issue। হ্যাঁ, আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি, আপনাদের দুইটা আছে, আর হচ্ছে অন্য আমার অন্য ব্যাচের যেটা তাদের কিছু তাদের ভিডিও আছে আর কি, এরকম। আমার ভিডিও গুলো যে দেখেন, শেয়ার করছে একজন loom.com, একটা ভিডিও আছে, সেটাই আমার ভিডিও, সেটা আমি রেকর্ড করে দিয়েছি, ক্লাসের রেকর্ডিং আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। না, আর কোনো নাই, কারণ হচ্ছে বাকিগুলো আমার করা লাগে না, বাকিগুলো হচ্ছে অটোমেটিক্যালি সার্ভারের সার্ভারের এখন মেইনটেনেন্স চলছে, তো মেবি সেজন্য এখনো দিতে পারছে না। আই এম নট শিওর, এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে এটা আমি
এটা আমি আমার উচিত ছিল আগে থেকে আর কি রেকর্ড করে রাখা। আমি জানতাম না, আমি তো ভাবছি যে তারা দু একদিন সময় নিয়ে ভিডিও গুলো দিচ্ছে, তো তারা দেয়নি। আমি আগে জানলে হচ্ছে আমি নিজে রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিতাম, ঠিক আছে? তো এখন থেকে যেখানে ক্লাস হোক, গুগল মিটে ক্লাস হোক অথবা ওনাদের সার্ভারে ক্লাস হোক, আমি ক্লাসগুলো ভিডিও রেকর্ড করে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন থেকে আর কি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। আর আগের যে কোনো প্রবলেম থাকলে আজকের মতো করে সবাই জাপুরটার মতো করে আপনারা একটু স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখাবেন আপনার যে প্রবলেমটা হচ্ছে, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলিউশন করার জন্য, ঠিক আছে? ওকে, সো এখন যেটা বলছিলাম, ওকে, সো এখন আমরা তাহলে দেখি যে কি করা যায় এখন। সো আমরা গতদিন যে কাজগুলো নিয়েছিলাম সেগুলো একটু চেক করি। গতদিন যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো সবাই পড়ছি। আমি হচ্ছে ছবিগুলো কি করি, একটা ছবি ওপেন করি। একটা ছবি বোধহয় আমি দেখতেছিলাম সবাই করতেছিল, সেই ছবিটা একটু ওপেন করার চেষ্টা করি। জি জি, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করবো, ছবি শেয়ার করার। না, আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, আপনি যেটা সেটা হচ্ছে যে আপনার ছবিটা বা আপনি যেটা দেখাতে যাচ্ছেন সেটা হচ্ছে ব্রাউজারে ওপেন করে, হ্যাঁ ব্রাউজারে ওপেন করে দেন হচ্ছে ব্রাউজারের সেই ট্যাবটা আপনি শেয়ার করতে পারেন। আপনি ছবিটা ড্র্যাগ করে আপনার ব্রাউজারে নিয়ে যান, তাহলে আপনি শেয়ার করতে পারেন সেখান থেকে। দেন হচ্ছে শেয়ার ব্রাউজার, হ্যাঁ এটা স্ক্রিন শেয়ার বলে। আপনি হচ্ছে ছবি ওপেন করে ছবিটা তো আমি হচ্ছে আপনি বের করতে থাকেন, আমি হচ্ছে আমাদের যে কাজগুলো করছি সেটার উপরে আমি। ওকে, ঠিক আছে। জি জি বলেন, কোশ্চেন বলেন। ২ টা একসাথে ইউজ করার প্রয়োজন নাই। ২ টার একটা ব্যবহার করলেই হয়। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল যেটা সেটা হচ্ছে খুবই কমপ্লেক্স এর জন্য, যেটা একদমই হচ্ছে না সেটার জন্য। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা সেটা হচ্ছে আপনার স্কিন টোনের সাথে যদি ব্যাকগ্রাউন্ডের কালারের মিল না থাকে অথবা চুলের সাথে যদি ব্যাকগ্রাউন্ড কালারের মিল না থাকে তাহলে খুব ইজিলি চোখ বন্ধ করে এটা করে ফেলা যাবে। ঠিক আছে? এখন আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি আমি স্ক্রিন শেয়ার করছি, আমার ফটোশপের স্ক্রিনটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, এটা কিন্তু গতদিন আপনাদেরকে দিয়েছিলাম, তাই না? এটা দিয়েছিলাম না করার জন্য? একটু বলেন, আমি শুনতে পাচ্ছি না তো, আমার তো এখানে এটা করতে দিয়েছিলাম তাই না? তো এটাতে কিন্তু ম্যাক্সিমামেরই প্রবলেম হয়েছিল যে আমরা সিলেক্ট করতে পারতেছিলাম না, তারপরে কি করব সেটা নিতে পারতেছিলাম না। ঠিক আছে? তো এটা দেখেন আমি একটু আগে আপনাদের আরেকটা ব্যাচ আছে যে এরকম, সেই ব্যাচটাতে আমি করছি দেখেন। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমামটা কিন্তু ই করে ফেলছে, খেয়াল করেন। দেখছেন আমার দুই সাইডে একটু ইয়েলো আছে, সেটা হচ্ছে আমরা এই যে এর ভিতরে যে মাস্কিং এর ভিতরে যে সেটা আমরা ঠিক করে ফেলতে পারবো। বাট আদারওয়াইজ দেখেন এখানে কিন্তু সেরকম ভাবে কোনো ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে চুলটাকে নিয়ে ফেলতে পারতেছি। দেখেন আমাদের চুলটা কিন্তু খুব ভালোভাবে চলে আসছে। তো হোয়াট ক্যান উই ডু নাও, তাই না? আমরা এখন কি করতে পারি, এটা কিভাবে করতে পারি? এখন এটা সম্পূর্ণটাই হচ্ছে যে কাজ করবে তার উপর ডিপেন্ড করবে। এটা আমি আগেও বলছি এখনো বলছি যে কাজ করবে তার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের মেইন ছবিটা। এখন হচ্ছে আমরা কালার রেঞ্জে চলে যাই আবার। ঠিক আছে, একটু কালার রেঞ্জে দেখি, কালার রেঞ্জে গেলাম। দেখেন কালার রেঞ্জের পারফরমেন্সের কারণে আমি ওকে, সো
এটা হোয়াইট ম্যাটটাকে আমি বন্ধ করে নান করে দিচ্ছি, দেখেন সিলেকশন প্রিভিউতে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব, এখানে একটু ব্রাশ করে সিলেক্ট করে দিই। এখানে সিলেক্ট হয়ে গেল, এখানে সিলেক্ট হয়ে গেল। ভিতরে হোক, এই যে টুলের ভিতরের অংশটুকু হোক বা চেহারা চেঞ্জ হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট হচ্ছে আমাদের মূল অংশটুকু মানে এজটা বোঝা গেলেই হলো। এই যে এজ গুলো আছে, এই এজ গুলো বোঝা গেলেই হবে, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না। এখন আমরা একটু ফাজিনেসটা নিয়ে একটু কাজ করে দেখি কতটুকু ফাজিনেস দিয়ে আমরা এই জিনিসটা কি করতে পারি। I think 12 is good। এখন হচ্ছে আমি আবার একটু একটু invert করলে, okay, যদি invert করি, এখন আমি অল্টার প্রেস করে মাঝের ওই অংশগুলি কি করে। আমাদের শুধু এজ গুলো দরকার, মাঝে যদি সাদাও থাকে কোনো ইস্যু না। আচ্ছা, হোয়াটএভার, এটা আমাদের ইনভার্টেড অবস্থায় এরকম সাদা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু এখান থেকে অ্যাড করার চেষ্টা করি। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট পারফেক্টলি চলে আসছে, খেয়াল করছেন? সবাই একটু দেখি, ফাজিনেস 12 এ আমাদের এটা অলমোস্ট পারফেক্টলি চলে আসছে। এখন এটা ভালো আসছে না খারাপ আসছে এটা বোঝার জন্য কি করব আমরা? সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রিভিউতে যাব। এখান থেকে আমরা দেখবো যে আসলে আমাদের এটা কতটুকু ভালো হলো। আমরা ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, দেখেন আমাদের এটা অলমোস্ট ঠিক আছে, অলমোস্ট। এখানে দুই একটা জায়গা প্রবলেম আছে, তো আমি এই জায়গাগুলোতে একটু ক্লিক করে দেখি কি আসে। ক্লিক করলে কি আসলো? আমাদের ভিতর থেকেও কিছু অংশ চলে গেল। আচ্ছা, আমরা একটা একটু পরে ওকে, এটা মোটামুটি ডান, মোটামুটি ওকে আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই সাইড থেকে দেখি যেখানে একটু ইয়েলো ইস্যু হয়ে আছে জায়গাটা। যাক, ভিতর থেকে আমাদের যদি কালার চলে যায় আমাদের কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আমরা কোনো কিছু মনে করবো না বা কিছু, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নেই। দেখেন আমাদের যে মেইন চুলের যে অংশটুকু, সেই অংশটুকু চলে আসছে। আমাদের ইয়ারিং কানের দুলটাও সেটাও ঠিক আছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেখি, দেখো হোয়াইট মেট। দেখেন এখন দেখেন আমাদের কোন কোন জায়গাটা মিসিং আছে, কোন কোন জায়গাটা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো সোফার আমার কাছে মনে হচ্ছে যে এটা ওকে আছে। তো আমি একটু ফাজিনেসটা বাড়ায় কমায় দিতে পারি। ফাজিনেস বাড়াইলে কেমন আসে, ফাজিনেসটা কমাইলে কেমন আসে? ব্যাড। আমরা ফাজিনেসটা বাড়ায় কমায় একটা জিনিস দেখবো। প্রথমে 0 দিয়ে করবো, তারপর হচ্ছে ফাজিনেসটা বাড়ায় কমায় আমরা একটা জিনিস অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে আমাদের এই কি বলে এই ফেসের থেকেও যেন বা বডির ভিতর থেকেও যেন খুব বেশি জিনিস রিমুভ না হয়ে যায়। আবার হচ্ছে আমাদের এখান থেকেও মানে চুলেরও যেন অনেক কিছু অতিরিক্ত থেকে না যায়, মানে ইন বিটুইন মাঝামাঝি রাখার চেষ্টাটা থাকবে আর কি আমাদের, ঠিক আছে? তো আমাদের এটা মোটামুটি ভাবে ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এখন হচ্ছে সেটা আমরা পিছনে নিয়ে যে ইসে নিয়ে যেয়ে তারপর হচ্ছে আমরা সেটাকে ঠিক করতে পারবো। তো আমরা হচ্ছে আবার মানে চলে যাই, দেখি এটা কি অবস্থা। এই হচ্ছে এরকম, এখানে এরকম আছে। আর হলো আমরা এখান থেকে একটু অল্টার করে এই জিনিসটা করে আবার এখানে প্লাস করে দেখি। এখানে আরেকটু আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, এই তো মোটামুটি ভাবে হয়েছে। তো এখন আমরা ওকে দেখি। ওকে দিলে কি হবে? এখন একটা সিলেকশন তৈরি হবে। এই যে দেখেন আমাদের সিলেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবো? আমাদের সেই আগের মতো আমরা একটা মাস্ক তৈরি করবো। মাস্ক তৈরি করলাম, দেখেন আমাদের চুল কিন্তু এখন খুব একটা খারাপ অবস্থায় নাই। মাস্ক তৈরি করবো এবং মাস্ক তৈরি করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা দেখি যে কোথায় কোথায় আমাদের ই করতে হবে, সেই সেই জায়গা আমরা ঠিক করার চেষ্টা করি।
আমাদের ঠিক করা দরকার। এই দেখেন আমাদের এই যে হাত এখানে চলে গেছে, এখানে চলে গেছে, কিভাবে বুঝবো? এইটা ওপেন করবো এবং দেখবো কোথায় আছে কোথায় নাই। প্রয়োজন হলে এটা ওপেন করে রেখে এবং এটা সিলেক্টেড রেখে, এই যে মাস্কটা সিলেক্টেড রেখে আমরা হচ্ছে ব্রাশ করবো। আমরা কিন্তু মাস্কটা দেখে দিচ্ছি কি করবো, আমরা ভিতরের অংশটুকু সিলেক্ট করে ব্রাশ করার চেষ্টা করবো। তো আমরা ব্রাশ টুলটা নেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে, যখন আমরা রাইট বাটন ক্লিক করবো তখন হচ্ছে এই জায়গাটাতে হার্ড থাকতে হবে, হার্ড ব্রাশ। যখন ফিল করবো, ফিলের যে জায়গাগুলোতে কাজ করবো, আমি হার্ড ব্রাশ দিয়ে দিলাম, হার্ড ব্রাশ দিয়ে দিই। এই যে চোখের এই জায়গাটা একটু মিসিং আছে, সেই জায়গায় হার্ড ব্রাশ দিয়ে দিই। চুলের এই জায়গাগুলো বাকি হয়ে আছে, সেটা একটু ঠিক করি। Okay, এখন হচ্ছে একদম এজ ধরে এই জায়গাগুলোতে যেটি একটু সেন্সিটিভ, তো আমরা এটাকে জুম করে নিয়ে তারপর ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি এই ফাইলটা করে দিয়ে আমরা আপনাদেরকে পিএইচডিটা দিয়ে দিব। আমি সেভ করে রাখতেছি সবগুলো, একসাথে করে আপনাদের দিয়ে দিব। গত যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, না না, পরবর্তীতে আমি দেই না, একটাই দিছিলাম। আমি ভাবতেছি যে যেগুলো কাজ করা হয়েছে সবগুলো একসাথে জিপ করে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, অথবা আমি একটা ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংকটা দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন তাহলে। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমি ডাব্লিউ প্রেস করে যে কাজটা করবো, যে হোয়াইট অংশটাকে সিলেক্ট করে প্লাস দিয়ে প্লাস করে এই অথবা এটা না দিয়ে এটা দিয়ে তৈরি করা যায়। আসছে। তো এটা হচ্ছে আমি সম্পূর্ণটা মাইনাস করে সম্পূর্ণটা হোয়াইট দিয়ে ফিল করে দেব। সো গুড। এখন হচ্ছে এজ গুলোতে এখন একটু রয়ে গেছে, একটু ফাজিনেস রয়ে গেছে, সেটা আমি এখন হচ্ছে যে ব্রাশ ক্লিন করে ব্রাশ সিলেক্ট করে ব্রাশটাকে ছোট করে, অবশ্যই হার্ড ব্রাশ। ওকে, এখন হচ্ছে আমি এটা একটু ওপেন করি, open করে দেখি কি অবস্থা। দেখেন আমাদের কিন্তু এক্সট্রা জিনিস চলে আসছে। তাহলে এখন আমরা কি করবো, এক্সট্রাটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা ব্ল্যাক ব্রাশ দিয়ে first তো এটা ফেয়ারলি মানে মোটামুটি ভাবে করা যায়। ওকে, এখন দেখেন একটা জিনিস, যেটা সেটা হচ্ছে যে আমাদের চুল টুল মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু চুলের মধ্যে কিন্তু হলুদ ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এবং গতদিন দেখছিলাম যে আমরা যে এজ গুলোতে আহ একটু কমলা রয়ে গেছে, কিন্তু ভিতরের দিকে কমলা থেকে গেছে। একজন বলছিল যে এক্সপ্যান্ডের কথা। দেখেন, এক্সপ্যান্ড করলে জিনিসটা কমবে, কিন্তু আমাদের মূল এলিমেন্ট থেকে কিন্তু কিছু অংশ কাটা পড়ে যাবে। সাপোজ আমি যদি দেখি, ওকে, এখন ধরেন এখানে যে ইয়েলো এলিমেন্ট আছে, একটু যে ইয়েলোইশ হয়ে রয়েছে, ইয়েলোইশ হয়ে আছে, দেখেন এই জায়গাগুলোতে যদি আমি একটু ভিতরের দিকে নিয়ে আসি, আমার কিন্তু কতটুকু অংশ কাটা পড়ে যাবে। হ্যাঁ, এই অংশটুকু কিন্তু এই যে কাটা পড়ে যাবে, এভাবে করে কাটা পড়ে যাবে। তো দিস ইজ নট হোয়াট উই আর ওয়ান্টেড, ঠিক আছে? আমরা এটা কিন্তু চাচ্ছি না যে আমরা এটা, এই জিনিসটা আমরা করতে চাই না। তো আমাদের দরকার কি, ইয়েলোটা রিমুভ করা। আমরা ইয়েলোটা রিমুভ করবো। কিভাবে করবো? গতদিন বলছিলেন, তো আমি বললাম যে করা যাবে, যাবে না তা না, কিন্তু করলে যে ভুল হবে তাও না, কিন্তু এটা নট দ্য প্রসেস, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস না। আমি স্ট্যান্ডার্ড প্রসেস যেটা সেটা দিব। তো তারপর তার আগে আমরা আরেকটু দেখি যে এখান থেকে আর কিছু করা যায় কিনা। এইখান থেকে একটু আমরা এখানে হোয়াইট ব্রাশ করে দেখি এই জায়গাতে।
fairly good. Alter- yeah, but I think it's not- okay. এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা নিচে একটা আমাদের কালার বার সলিড কালার বার ইউজ করবো। আমরা নরমালি ব্ল্যাক দিয়ে শুরু করি এবং এটা কি করি একটা হোয়াইটও রাখি, হোয়াইটও রাখলাম, হোয়াইটও রাখলাম এবং এটা আমাদের চেক করার সিস্টেম। এটা ব্ল্যাক কিরকম দেখা যাচ্ছে, হোয়াইট কেমন দেখা যাচ্ছে, ব্ল্যাক কেমন দেখা যাচ্ছে, হোয়াইট কেমন দেখা যাচ্ছে। এইটা কেন আমরা রাখছি এটা একটু একটু মনোযোগ দিয়ে শুনবো। এটা আমরা রাখছি এই কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কালারের হতে পারে, বাট যখন আমরা ডার্কিশ কালারের বা ডার্ক কালারের কিছুতে যাব তখন জিনিসটা দেখতে কেমন লাগবে সেটা দেখার জন্য আমরা ব্ল্যাকটাকে ব্যবহার করবো, একদম সলিড ব্ল্যাক এবং সলিড হোয়াইট আমরা ব্যবহার করবো, যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা দুইটাতেই অ্যাডজাস্ট করার চেষ্টা করি যে দুইটাতেই কেমন দেখা যায়, দুইটাতেই কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, যখন দেখবো যে দুইটাতেই ফেয়ারলি ভালো দেখা যাচ্ছে তখন হচ্ছে আমরা জিনিসটাকে বলবো যে না এটা আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে বা আমাদের মোটামুটি কাজের মতো করা হচ্ছে। এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা এর উপরে একটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার। ঠিক আছে, ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এখন ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আমরা কি করবো, এই যে ইয়েলো যে জিনিসটা আছে, এই যে ইয়েলো যে রয়ে গেছে আমাদের চারপাশে, চুলের চারপাশে, বডির চারপাশে ইয়েলোটা রয়ে গেছে, সেটা আমরা রিমুভ করবো। রিমুভ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বড় প্রবলেম করে সেটা হচ্ছে কিভাবে রিমুভ করা যায়। আমরা ইয়েলো দিয়ে, ইয়েলোটাকে চুলের কালার দিয়ে ব্রাশ করলে কিন্তু আমার এই ইয়েলো কালারটা হয়ে যাবে, আর কিন্তু কিছু করাই লাগবে না। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্য আমরা কি করবো, যদি আমরা নর্মালি চিন্তা করি, যদি আমরা একটা লেয়ার নিয়ে তার উপরে ব্রাশ করি, ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা সিলেক্ট করে, ব্রাশ টুলটা সিলেক্ট করে then হচ্ছে এখান থেকে অল্টার প্রেস করলে এখান থেকে কালার চুজ করার জন্য অপশন দিবে। ঠিক আছে, অল্টার প্রেস করলে হচ্ছে আমার এখান থেকে কালার চুজ করার অপশন দিবে। আমি এখান থেকে কালার চুজ করবো, কাছাকাছি কালার, যে কালারটা হচ্ছে এটার সাথে suit করবে এই ধরনের একটা কালার চুজ করবো। এখন যদি আমি ব্রাশ করি, দেখেন কিরকম ব্রাশ আসছে। আমরা কিভাবে করে কালারটা ব্রাশ করবো, এভাবে করলে কি হবে বলেন? সবাই একটু দেখি, সবাই একটু দেখে এবং রেসপন্স করি যে আসলে আমরা বুঝতে পারছি। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখি আমরা যদি এভাবে করে ব্রাশ করি তাহলে কিন্তু হবে না, আমাকে এমন ভাবে ব্রাশ করতে হবে দেখলে মনে হবে যে চুলের মতো করেই করছে। তো আমরা সেটা মানে চুলের কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে, এটা কিন্তু একদম সলিড ব্রাশ হয়ে গেছে, আমাদের এই ব্রাশ করলে চলবে না। তাহলে আমরা কি করবো, এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা তো ব্রাশ করে এখানে শুধু থাকতেছি তো, বা আমাদের বাইরে তো যাচ্ছে না, মানে বাইরে চলে যাচ্ছে, তো আমরা তো বাইরে রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন একটা মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমার যে নিচের যে এলিমেন্টটা, সেই এলিমেন্টের সাথে এটাকে ক্লিপ করে দিব, ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক কিভাবে করে, অল্টার যদি চাপ দিয়ে ধরে দুইটা লেয়ারের মাঝখানে কার্সর নেন তাহলে দেখবেন এই যেরকম একটা সাইন আসে। তখন আপনি ক্লিক করবেন, অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করবেন তাহলে যেটা ক্লিপ হয়ে যাবে। এখন ধরেন আমি সেম কাজটা এখন করি, দেখেন তো, দেখেন আমার চুলের উপর ছাড়া আর কোথাও পড়তেছে না, দেখেন বাইরেও যাচ্ছে না, এটা দেখছেন বাইরে যাচ্ছে না, দেখেন যে যতটুকু দরকার ঠিক ততটুকুর মধ্যে পড়তেছে। তো আমরা তো এরকমও চাচ্ছি না, তাই না? তো আমরা আরেকটা কাজ যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের তো কালার দিয়ে সমস্যা, আমরা শুধু কালারটা নিই ব্লেন্ডিং মোড হিসেবে। এই লেয়ারটার ব্যাক কি বলে ট্রান্সপারেন্ট লেয়ারটার ব্লেন্ডিং মোডটা আমরা কি নিলাম, কালার নিয়ে নিলাম। ওকে, এখন আমরা প্রথমে হচ্ছে চুলের কালারটা করবো। ঠিক আছে, চুলের কালারটা করবো, আমি এটা হেয়ার দিয়ে নিই, হেয়ার কালার, হেয়ার কালারটা আমরা ঠিক করার চেষ্টা করবো। এখন হচ্ছে অল্টার প্রেস করে ধরলাম, তারপর হচ্ছে এখান থেকে একটা কালার নিব। ওকে, কালার নেওয়ার সময় একটা জিনিস অনেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম হতে পারে, আমরা আই ড্রপার টুলটা খেয়াল করি, আই ড্রপার দিয়ে কিন্তু আমরা নরমালি কালার নেই। দেখেন আমাদের আই ড্রপার টুলটা যখন সিলেক্ট করবো তখন দেখেন এখানে একটা অপশন আছে স্যাম্পল সাইজ, পয়েন্ট স্যাম্পল এবং স্যাম্পল কোড থেকে অল লেয়ার। ঠিক আছে, দেখেন স্যাম্পল সাইজটা কি 3/3 রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, 3/3 অ্যাভারেজ রাখার চেষ্টা করবেন, যে 3 পয়েন্ট ইন্টু 3 পয়েন্ট এই এর মধ্যে রাখার চেষ্টা করবেন। নইলে হবে কি, আপনি যদি পয়েন্ট স্যাম্পল রাখেন অনেক সময় আপনার এই জিনিসটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবার পয়েন্ট স্যাম্পলটা 3/3 রাখবেন যখন আপনি ওই যে সিলেক্ট করে যখন হচ্ছে কালার রেঞ্জে যাবেন, কালার রেঞ্জে যে যখন আপনি যে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে দেখেন আমাদের এখানে কিন্তু পারছে। সেক্ষেত্রে দেখেন যে স্যাম্পল সাইজ 3/3 করে রাখতে হবে। এটা একটু মাথায় রাখবেন সবাই, কাজ করার সময় জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো সিলেক্ট থেকে, সিলেক্ট থেকে কালার রেঞ্জ কিন্তু এখন করতেছি না আমরা, কালার রেঞ্জ কিন্তু করতেছি না। আর এইখানের যে কালারটা আনছি এই যে ব্লেন্ডিং মোডের কালারটা এই যেখানে আছে, যেখানে ঠিক আছে লেয়ারের
অপশনের মধ্যে এই জিনিসটা আছে। এখন হচ্ছে আমরা কালার করবো, চুলটাকে কালার করবো। কিভাবে কালার করবো? আমরা স্যাম্পল সাইজ ঠিক আছে, আমরা ব্রাশে চলে যাই। ওকে, তো আমি এখন হচ্ছে অল্টার প্রেস করলে আমাকে স্যাম্পল নেওয়ার জন্য আমাকে সাজেশন দিবে। এখান থেকে দেখবো আমরা কোন স্যাম্পলটা নিব, কোন স্যাম্পলটা নিলে হচ্ছে আমাদের ভালো মনে হচ্ছে যে ভালো হবে হয়তো। ওকে, আমরা দিলাম, আমরা ব্রাশ করি। এবং ব্রাশটা কি হবে, আমাদের কিন্তু হার্ড ব্রাশ আর এখন আর রাখা যাবে না, এখন আমাদের সফট ব্রাশ নিতে হবে, হার্ডনেস 0 করতে হবে। ওকে, এখন আমরা একটু ব্রাশ করি, কেমন আসে। এই দেখেন আমাদের সব ইউলো হারাই যেতেছে, সব ইউলো হারাই যেতেছে। জি জি। হ্যাঁ হ্যাঁ। না না, এটা সফট হার্ড, এটা এটা এটার আমি একটু এটার এক্সপ্রেশন দিই। হার্ডনেস মানে হচ্ছে 0%, এটা অ্যাকচুয়ালি কোনো সফট হার্ড এর বিষয় না, এটা হচ্ছে পার্সেন্টেজ, কতটুকু হার্শ ভাবে এটা হবে, কতটুকু কমবে, কতটুকু বাড়বে। এটা আমি গতদিন একবারে দেখাইছিলাম বোধহয় আপনাদের, দেখাচ্ছি আবার একটু দেখেন। যখন আমি হার্ডনেস একদম 0% রাখছি, তখন আমি বাইরে একটা ব্রাশ করে দিই। এটা অর্থাৎ, এটা অর্থাৎ এই সাদাটার মধ্যে আমি একটা ব্রাশ করে দেখাচ্ছি, মূল ছবির মধ্যে দেখাচ্ছি। মূল ছবিটার মধ্যে আমি ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে আমরা মূল ছবিটার মধ্যে আমি একটা ব্রাশ নিয়ে দেখি এই কালারেরই। আমার এখানে হার্ডনেস কত আছে? 0%। ওকে, 0% হার্ডনেসটা দেখে দেখছেন জিনিসটা কিরকম, চারপাশে ফেড হয়ে গেছে, মাঝখানে গাঢ়, তারপর যত ধীরে ধীরে যাচ্ছে ততটা ফেড হয়ে গেছে। আর আমি যদি হার্ডনেসটা 100% দিই, তাহলে কি দেখেন, জাস্ট সলিড, একদম সলিড, কোনো রকম ভাবে কোনো কিছু করতেছে না, কোনো রকম ভাবে কোনো কিছু করতেছে না, ঠিক আছে। হ্যাঁ, এটা সরাসরি নিয়ে নিতেছে, এই হচ্ছে বিষয়। ওকে, ওয়েলকাম। তো আমরা আবার আগের কাজে ফিরে যাই, আমাদের এটা বন্ধ করে দিই, এটা এটা থাকবে এবং হাত সাদাটা থাকবে। তো এই দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এখন তো চুলের কালারটা কি আগের মতো হলুদ হলুদ আছে কিনা, সবাই একটু খেয়াল করি। চুলের কালারটা দেখেন আমাদের কিন্তু অনেকটা ফিক্স হয়ে গেছে চুলের কালার। তো হচ্ছে আমরা এই জায়গাগুলোতে একটু কালারটা ফিক্স করি, এই যে এই চুলের কালারটা একটু ঠিক করি। আমরা শুধুমাত্র এজ দিয়ে চেষ্টা করবো, ভিতর দিয়ে না। চুলের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো ভিতর দিয়ে নিতে, কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো এজ দিয়ে নেওয়ার জন্য, একদম সাইড দিয়ে, একদম সাইড দিয়ে, ঠিক আছে। এবং যেখানে প্রয়োজন নাই সেখানে দেওয়ারও প্রয়োজন নাই। আমি এখান থেকে একটু কালার নিয়ে নিই, এই কালারটা দিয়ে আমরা এই জায়গাটা করার চেষ্টা করবো। স্কিনে দেবো না, স্কিনের জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট করতে হবে, এটা শুধুমাত্র চুলের জন্য। ওকে, তো সবাই একটু দেখে বলেন যে আপনাদের চুলটা ঠিক আছে কিনা, মানে চুলটা ঠিক মনে হচ্ছে কিনা, একটু বলেন। আমরা কালোতেও দেখবো, কালোতেও দেখে বলি, দেখি যে আসলে জিনিসটা হ্যাঁ, এই যে কালোটাতে একটু ইয়ে দেখতেছি না, তার মানে কি আমরা কালোটার জন্য আবার একটু ব্রাশ করবো, ঠিক আছে। সেম ভাবে আমরা ব্রাশ করবো আবার। ব্রাশ টুলটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা একটু কালার নিই, একটু ডিপ কালার নিই, এই জায়গায় যেহেতু একটু ডিপ কালার আছে। একদম এজি দিয়ে, যে দিক দিয়ে সমস্যা মনে হচ্ছে শুধু সেদিক দিয়ে আমরা ফিক্স করার চেষ্টা করি। দিস ইজ এটা মোটামুটি আর কি ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। ওকে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু আগেই হয়ে গেছে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি প্রিসাইজ করছি এবং হচ্ছে
এই যে ছবিটা কি করার চেষ্টা করবো, অনেক জায়গায় দেখবেন যে বলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন প্লাস হচ্ছে এনহ্যান্স করে দেবে। গতদিন মনে হয় একজন এই প্রশ্নটা করছিলেন আমাকে, তাই না? যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আবার এনহ্যান্সও করবে, এটা কিভাবে করবে, রিমুভের সাথে আবার এনহ্যান্স কিভাবে করবে? এনহ্যান্সটা এইভাবে করে যে আমরা কাজটা করলাম কিন্তু এই যে আমার ইয়েলো ভাবটা রয়ে গেল। অনেক সময় দেখবেন যে জামা পরা আছে, জামার কি আছে, হ্যাঁ, জামার কালারটা একটু ডিফারেন্ট আসছে, জামার কালারটা চেঞ্জ হয়ে গেছে, জামার কালারে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে সবুজ, আর সব ফরগ্রাউন্ড আবার জামার কালার ছিল হলুদ, জামার মধ্যে সবুজের একটা ভাব রয়ে গেছে, তখন কি করবো? এই যে আমরা এরকম ভাবে কালার নিয়ে তারপরে এটা চেঞ্জ করবো। এখন হচ্ছে আমরা হেয়ার কালারটা তো মোটামুটি ঠিক করে ফেললাম, আমরা সাদা দিয়ে করবো মেইনলি কাজ। এখন আমরা করবো কি, এখন আমরা স্কিন কালারটা চেঞ্জ করার চেষ্টা করবো। স্কিন কালারটা কিভাবে চেঞ্জ করা যায়? সো সিমিলারলি আমি আরেকটা একই রকম একটা লেয়ার নিয়ে নিই। হ্যাঁ, এবং এই লেয়ারটাকে একদম ক্লিয়ার করে দিই control দিয়ে delete, delete। এখন হচ্ছে আমরা বডিটা নিব, বডির অংশটা নিয়ে কি করা যায় তা হচ্ছে এখান থেকে শুরু করি। এখানে দেখি, তো এখানে এই যে কাজের ক্ষেত্রে একটু জুম করে নিব। দেখেন এখানে আমাদের অলরেডি কিন্তু এখনো কিন্তু একটু হলুদ হলুদ রয়ে গেছে। তো ওইটা আমরা যখন কাজ করবো প্রফেশনালি আরো কিভাবে কাজ করবো তখন হচ্ছে আমরা জিনিসটাকে এই করবো। আর হচ্ছে দেখেন এই জায়গা দেখেন অনেক ফাজি হয়ে আছে, এই জিনিসটা আমরা কিভাবে রিমুভ করবো? এটার জন্য অবশ্যই এই যে এখানে যে আমরা ব্ল্যাকটা নিয়ে যে যে জায়গায় আমাদের মনে হচ্ছে ব্ল্যাকটা দরকার সে সে জায়গায় ক্লিন করে দিব। এটা আমি এখন দেখাচ্ছি না, এটা সবাই জানেন বুঝেন, ঠিক আছে? এখানে এগুলো দেখানোর কিছু নেই, এই জায়গাগুলো একটু ক্লিন করে দিব, এই জায়গাগুলো ক্লিন করে দিব, এটা আমাদের প্রয়োজন নেই, যে অংশটুকু প্রয়োজন নেই সেটুকু ক্লিন করে দিব, বাকি অংশটুকু আমরা ক্লিন করে দিব। তারপর ধরেন আমরা ডাব্লিউ সিলেক্ট করে কালোটা সিলেক্ট করে দিতে পারি, ম্যাজিক ওয়ান, হ্যাঁ ম্যাজিক ওয়ান সিলেক্ট করবো। দেখেন আমার এই অংশটা কিন্তু মোটামুটি কালো অংশটা ইয়ে হয়ে গেছে, তা বাকি অংশটা কালো করে দেবো। এভাবে অল্টার ব্যাক স্পেস সব চলে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি নাই বললেই চলে কোন রকমই। এই যেখান দিয়ে কিছু আছে সেগুলো আমরা কি ম্যানুয়ালি করে ফেলতে হবে, কিছু করার নেই, ম্যানুয়ালি এই জিনিসগুলো ম্যানুয়ালি করবো, এগুলো একটু ম্যানুয়ালি করবো। যদি আমাদের মনে হয় যে এটাও একটু রিমুভ করতে চাই, ম্যানুয়ালি রিমুভ করবো, আমি চাচ্ছি না এটা রিমুভ করতে, এটা থাকবে। ওকে, যেখানে ছড়ায় ছিটে আছে কানেক্টেড অংশগুলো বাদে বাকিগুলো আমরা আস্তে আস্তে রিমুভ করে দেবো। আমি গতদিনও বলছি যে কানেক্টেড থাকলে সেটা থাকবে, আদারওয়াইজ কানেক্টেড না থাকলে সেটা রিমুভ, কানেক্টেড না থাকলে সেটা মনে হবে যে একটা এক্সট্রা ঝুলে আছে। তো আর হচ্ছে কোথাও যদি মনে হয় যে যেমন এখানে কানেক্টেড আছে বাট এটা একটু ভালো হলে ভালো হতো, তো সেক্ষেত্রে আমি ব্রাশটা অনেক ছোট করবো, আরো অনেক অনেক জুম করবো, অনেক জুম করে যখন আমরা খুব প্রিসাইজ কাজ করতে যাবো, ঠিক আছে, তো অনেক জুম করবো, অনেক জুম করে অনেক জুম করে এই জায়গাটাতে একটু ব্রাশ করবো। এটা হোয়াইট, হ্যাঁ হোয়াইট ব্রাশ করবো না, অল্প অল্প করে করে দেখে যেহেতু একটা নামাজ। জি জি বলেন। জি 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 আমি যেটা আমি এটা একটু একটু শেষ করি, দেন হচ্ছে আপনি শেয়ার করেন, ঠিক আছে? আমি এটা মোটামুটি মোটামুটি একটু নিয়ে আসি যে আমরা এরকম হলে ফাইনালি এটাকে বলতে পারবো যে না আচ্ছা ঠিক আছে আমাদের কাজটা ঠিক আছে। তো আমরা এটা একটু খেয়াল করি যে এই দেখেন আমাদের চুলটা কিন্তু ভিজিবল দিচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে আর কি আমরা এই জিনিসগুলো ঠিক করবো, এই ফাজিনেসটা আমরা edit করবো বা এটা ঠিক করার চেষ্টা করবো। এখন হচ্ছে ফাইনাল হচ্ছে আমাদের যে বডি, আমরা নতুন করে যে একটা দিলাম, এটার কারণ হচ্ছে আমাদের বডির যে ইয়েলোইশ ভাবটা আছে সেটা রিমুভ করার জন্য এটা আমরা একটু জুম করে নিই। হচ্ছে ফেসটা থেকে নিয়েছি, যে ফেসের অংশ। তো সিমিলারলি আমি কি করবো, এই ব্লেন্ড মোডটাকে কালার করে নিই, এটা অলরেডি কালার করা আছে আমাদের, এটা অলরেডি কালার করা আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে কি করবো, ব্রাশ টুলটা একটু বড় করবো, ব্রাশ টুলটা অনেক ছোট করে দিতে হবে। একবার ক্লিক করি, ওকে, ব্রাশ টুলটা বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খুব ক্লোজ যে কালার গুলো আছে, এই যেখানকার ক্লোজ, মোস্ট ক্লোজ যে কালার আছে সেই কালারটা দিয়ে আমরা এই অংশটাকে ব্রাশ করবো। দেখেন আমাদের ইয়েলো ভাবটা চলে যাবে।
দেখেন আমাদের ইয়েলো ভাব আছে, আমাদের ইয়েলো ভাবটা নাই, এখানে ইয়েলোইশ যে একটা শেড ছিল সেই ইয়েলো শেডটা নাই। তারপরে যেখান থেকে দিব, এখান থেকে আবার আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। আগেরটা দিলে হয়তো বা দেখা যাবে এটার একটা ভালো দেখাচ্ছে না খুব একটা। দেখেন এখানে ইয়েলোইশ ভাবটা চলে গেছে। আমরা এখানে আই ড্রপার, যে আই যেটা আছে, হ্যাঁ, ভিজিবিলিটি দিয়ে অন করে অফ করে দেখবো যে আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা আমরা আরেকটু আগাই, দেখুন ব্রাশটা আরেকটু বাড়াই, হচ্ছে আরেকটু ই করে দিই। এদিক দিয়ে মোটামুটি ঠিক আছে। আমি এখানে তারপর হচ্ছে একদম খুব ক্লোজ কাছাকাছি কালারটা দিয়ে আমরা নট ইয়েলো বাট ইয়েলোইশ হয়ে আছে এরকম কালার না, বাট হচ্ছে যে যেহেতু এজ, এটার কালারটা একটু ডার্ক হবে। আমরা যদি লাইটটা দিয়ে করি তাহলে হচ্ছে চোখে পড়বে। জি জি বলেন। হ্যাঁ হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে আপনি ক্লিক করে নেবেন। মানে আপনার যেটুকু অংশ ভিজিবল, আপনি ধরেন মাস কি বলে পেন্টুল দিয়ে করলেন, পেন্টুল দিয়ে করে দেন হচ্ছে আপনি এই করতে যাচ্ছেন, তাই তো? তো পেন্টুল দিয়ে করে নিলে আপনি যদি ক্লিক করে নেন তাহলেই হবে, আপনাদের মাস্ক করতে হবে এরকম না। আর হচ্ছে আমি আপনাদেরকে মাস্ক করতে বলবো এই কারণে যে মাস্ক হচ্ছে সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে সহজ উপায়। এই এর আগে যেমন জুয়েলারির কাজটা করছিলাম, কখন কি করছিলাম, আমরা কন্ট্রোল জে দিয়ে বের করে নিচ্ছিলাম না? তো সেখানেও আমি আপনাদেরকে সাজেস্ট করবো মাস্ক রাখার জন্য। কারণ হচ্ছে আপনার যখন ক্লায়েন্ট চাবেন, ক্লায়েন্ট আপনার কাছে পিএইচডি ফাইল চাইতে পারে, হ্যাঁ, তখন আপনি যখন পিএইচডি ফাইলটা দিবেন তখন হচ্ছে ক্লায়েন্ট যাতে দেখে বুঝতে পারে যে এই অংশগুলো কাজ হয়েছে। ইভেন ক্লায়েন্ট যদি কিছু চায় যে সে কিছু অ্যাড করতে চায় বা এই জিনিসগুলি করতে চায়, সে আর একটু মডিফাই করে নিতে চায়, তাহলে করে নিবে, অসুবিধা কি? আমার মনে হয় মাস্কটা ইউজ করার প্র্যাকটিস রাখার চেষ্টা, মানে প্র্যাকটিস রাখাটা ভালো আর কি মাস্কের। মাস্ক ইজ এ গুড থিং। আচ্ছা, ট্রান্সপারেন্ট না, দুইটা কাজ করতে পারেন। অন্য একটা কালার দিয়ে কালার করে ফেলতে পারেন। যেমন হচ্ছে আমি একটু দেখাই আপনাকে। এই আমার এখানে যে হোয়াইটের যে মাস্কটা আছে, সেখানে আমি একটা কাজ করি। মাস্ক সিলেক্ট করে দিলাম। এই যে আমার মাস্ক সিলেক্টেড আছে, এখানে একটা মাইনাস করে দিই। অলমোস্ট মাঝামাঝি জায়গা থেকে, ঠিক আছে, অলমোস্ট মাঝামাঝি জায়গা থেকে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন কি করবো, এই অংশটা ব্ল্যাক দিয়ে ফিল করে দিব। ওকে, তার মানে কি সে এতটুকু অংশ ভিজিবল, বাকি অংশ ভিজিবল না। এই দেখেন আমাদের অলরেডি পিছনটা কিন্তু কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, হ্যাঁ, কালার দিয়ে দেখাতে পারেন। আমার মতে কালার দিয়ে দেখাবেন। গিগের ক্ষেত্রে নরমালি আপনি কালার দিয়ে দেখাবেন। কেন দেখাবেন, যখন ধরেন আপনি যদি ট্রান্সপারেন্ট দেখান বা এই ধরেন যে এই যে একটা কালার দিচ্ছি আমি, হ্যাঁ, এই কালারটা দেখাচ্ছি, আমার এটা কিন্তু কাজ কিন্তু ঠিক আছে, একদম পারফেক্ট কাজ আছে, কিন্তু তারপরে কিন্তু দেখলাম এখান দিয়ে কেমন হয়েছে, এখান দিয়ে কেমন হয়েছে, তেমন তেমন এরকম একটা ব্যাপার থাকবে। তার থেকে বেটার আমি কি করি, আমি এটা হোয়াইট রাখলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, অসুবিধা কি? এটা কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে গ্রিন করে দিই। গ্রিনটা দিলে এখানে এটা মানে কোনোভাবেই সে বুঝতে পারবে না যে আসলে এখানে কোনো রকম ই হচ্ছে না। এটা ক্লায়েন্টের সাথে আমরা প্রতারণাও করতেছি না, কিন্তু ই করতেছি না, বাট হচ্ছে আমাদের কাজের যতটুকু আছে ততটুকুই রাখলাম। এই দেখেন, এখন দেখেন, এখন দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এখানে অনেক কিছু প্রবলেম আছে। আমি জিরো করে দিই, একদম নিখুঁত মিশিয়ে নিয়ে আসি। এখন দেখেন এই ধরনের আমি এখানে সাদার এই অংশটাকে সাদা না রেখে অন্য একটা কালার দিয়ে দিই। আমাদের যে অরিজিনাল যে কালারটা আছে সেটা করে দিই, এই অরিজিনাল কালারটা করে দিই। দেখেন, এখন দেখেন, খেয়াল করছেন? এই ধরনের কালার গুলো চুজ করবেন, চেষ্টা করবেন আর কি এই ধরনের কালার গুলো চুজ করার জন্য, ঠিক আছে? তো এখন ধরেন আমি এখান থেকে হচ্ছে আমাদের এখানে এটা চেঞ্জ করি, ব্রাশটা দিয়ে, ব্রাশটা ব্যবহার করে, ব্রাশ টুলটা ব্যবহার করে
হচ্ছে যে বডি কালারটা চেঞ্জ করে তারপর হলো আবার দেখেন আগের থেকে এটা মাছ বেটার। এই তো, এই আমাদের একটা কাজ হয়ে গেল। তো এখন বলেন এখানে কার কি ইস্যু আছে, মানে এটা এই যে কাজটা করলাম এটার মধ্যে কার কি ইস্যু আছে বা কার কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন, যদি থাকে তাহলে বলেন। কারোর কোনো প্রবলেম আছে একটু বলেন। হ্যাঁ, ব্রাশ সবসময় ফরগ্রাউন্ডে যেটা আছে সেটা নিয়ে কাজ করুন, কারণ ব্যাকগ্রাউন্ডে তো আমার পেপারটাই থাকতেছে, তাই না? আমার পেপারের কালারটা হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ডের নিচে থেকে ই করছে, যেটা ক্যানভাস আর কি। নর্মালি ছবি আঁকার সময় কি হয়, উপরের কালারটা নিয়ে হচ্ছে কাজ করে নর্মাল, কি বলে, আর্টিস্টরা যেভাবে কাজ করে এটাও এই আমাদের এই জিনিসটাও অনেকটা একইভাবে কাজ করে। তো আমি আমাদের এটা সেভ করে রাখি, এটা গেল। তারপর আমরা আরেকটা নিয়ে কাজ করি, দেখি আরেকটা ছবি নিয়ে কাজ করি যেটা আপনাদেরকে দেয় নাই, মানে কাজটা ঠিক আমি হচ্ছে করবো হবে নাকি এরকম ভাবে। Save হয়ে নেক। ওকে, এটা সেভ, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এই যে আরেকটা কাজ, ঠিক আছে? তো এটার অরিজিনাল ছবিটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবিটা। এটা খুব ইজিলি কিন্তু করে ফেলা যায়, এটা দেখেন খুব ইজিলি আমরা করছি। আমরা প্রথমে যে মেইন ছবিটা নিচ্ছি, মেইন ছবিটা নিয়ে হচ্ছে মেইন ছবিটা নিয়ে আমরা কাজ করছি, দেখেন এই ছবিটা। দেখেন আমরা কি করলাম, শিফট ধরে যদি আমরা এই যে মাস্কের উপরে ক্লিক করি তাহলে কি হয় দেখছেন, মাস্কটা ই হয়ে যায়, মাস্কটা মানে ইনভিজিবল হয়ে যায়, মাস্কটা এখন আমার কাজ করতেছে না। আর আবার শিফট প্রেস করে যদি মাস্কে ক্লিক করি আমার মাস্কটা কাজ করতেছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ ওই যে ব্যাকগ্রাউন্ডে ছবি আছে। দেখেন এই যে আমি মাস্কটা দিলাম, মাস্কটা চলে গেল। আবার শিফট প্রেস দিয়ে ক্লিক করি, শিফট ধরে ক্লিক করি, দেখেন আমার মাস্কটা চলে আসছে আবার। খেয়াল করছেন? এই হচ্ছে কাজ। দেখেন এখানে কিন্তু আমাদের টুলের বেশ কিছু ভালোই ছিল, ঠিক আছে? তো আমরা এখানে এটা কিন্তু একদম খুব বাস মানে বেশ নিখুঁত ভাবে হয়ে গেছে, জাস্ট আমরা কালার রেঞ্জ দিয়ে ধরে আমরা এটাকে করে ফেলছি, ঠিক আছে? কালার রেঞ্জ ধরে করে ফেলছি। আচ্ছা, একজন বলতেছিলেন যে একটা ছবি আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও সাদা, যে পোশাক পরে আছে সেটাও সাদা, তাই না? মনে আছে আপনাদের এরকম একটা ছবি দিছিলাম আমি? শুনতে পাচ্ছেন সবাই? আপনাদের কাজের জন্য গতদিন দিছিলাম যে সেই ছবিটাতে আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল। জি জি, আমাদের আগে আমার আগের ব্যাচের কয়েকজন প্রশ্ন করছিল যে ভাই এখানে একটা সাদা, সামনেও সাদা পিছনেও সাদা, তাহলে সেটা আমরা কি করবো, সামনেও সাদা শার্ট পিছনে ব্যাকগ্রাউন্ডও সাদা, সেক্ষেত্রে আমরা কি করবো? এটা তো বুঝতে পারছি যেটা জাস্ট আমরা আগের মতো করে কাজ করছি। যে চুলের এই অংশটা দেখেন, এই যে চুলের অংশটা আমরা ব্ল্যাক দিই তাহলে সুন্দর হবে। এই যে চুলের যে অংশটা আছে সেই অংশটা আমরা রাখছি, এই চুলের অংশটা রাখছি, দেখেন চুলের এখানে একটু ব্রাশ করা আছে, ব্রাশ করে আমরা এটাকে ঠিক করছি। এবং হচ্ছে এটা হচ্ছে বডির একটু কালার, এই দেখেন একটু সাদা সাদা হয়ে আছে না? এই জিনিসটা আমরা একটু ঠিক করি, এই জিনিসটা আমরা করি না, তো এই জিনিসটা আমরা ঠিক করার চেষ্টা করি, দেখি যে কিছু করা যায় কিনা। ঠিক, এটা একটু কালো এই দিয়ে যদি করি তাহলে মনে হয় আমার এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নর্মাল ব্লেন্ড আছে, নর্মাল আছে, এটা কালার আছে, নর্মালি আছে, এটাকে আমরা কালার করেছি। ওকে, ব্রাশ, ব্রাশে দিই, ব্রাশ ব্রাশ ব্রাশ, কিবোর্ড মনে হয় নষ্ট হয়ে গেছে। কালারটা নিয়ে এখান থেকে আমরা একদম ক্লোজেস্ট যে কালারটা আছে সেই কালারটা নিই। আমরা দেখি সফট রাউন্ড ব্রাশ আছে, এখন হচ্ছে আমরা এখান দিয়ে হচ্ছে আরেকটু করে ব্রাশ করি। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ব্রাশ করতেছি, এটা বোঝা যাচ্ছে না কি চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে চেঞ্জটা কিরকম আসতেছে। এখন যদি সাপোজ আমরা এখানে যদি সাদা দিয়ে ব্রাশ করতাম তাহলে দেখতে কি আসতো।
চেঞ্জটা এতই ছোট হচ্ছে, অল্প হচ্ছে যে এটা আমরা বুঝতে পারছি না। এখানে গেলে বোঝা যাবে, দেখছেন আর চুলগুলো গ্রে হয়ে যাচ্ছে, দেখেন হোয়াইট দিয়ে দেওয়ার কারণে চুলগুলো কিন্তু গ্রে হয়ে যাচ্ছে। তো এটা আমরা করবো না। যেরকম এই হচ্ছে বিষয়। তো আমরা মেইনলি কি করবো, যে যখন দেখবো যে কোনটাতেই হয়, দুটাতেই অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। আমাদের সাদাতে তো ফাইন, বাট কালোতে আমাদের এই জায়গাটাতে মনে হচ্ছে একটু একটু প্রবলেম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রবলেম না, এটা হচ্ছে এটারই কালার, এটারই কালার এখানে। তো এখানে এটা নিয়ে কোনো ইস্যু নাই। এবং আমরা হচ্ছে এটাকে কালার করে দিচ্ছি, কালার করে দিলাম। ব্রাশ নিব, ব্রাশ হচ্ছে এখান থেকে একটা একটু লাইটার কালার নিয়ে চেষ্টা করি, লাইটার কালার নিয়ে মাছ বেটার হেয়ার কালারটাই চলে আসছে। এটা খুব একটা সুইটেবল লাগছে না, বাজে লাগছে। বাট শুধু কি করতে পারি, এই কালারটা দিয়ে যদি দেখতে চেঞ্জ আসে, খুব কম, খুব কম change আসে। আবার ব্লেন্ডিং চেঞ্জ করলাম, এখন কি করবো আমি একটু দেখি কালারটা একটু সলিড করে দিই, সলিড কালার দিয়ে কালার। বাট আমাদের এই যে যে বিষয়টা আছে, এই সাইডে যে অংশটুকু আছে সেই অংশটুকু একটু হোয়াইটিশ থাকবে, না হলে হচ্ছে আপনার এই জিনিসটা এটা নষ্ট হয়ে যাবে। সাপোজ আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার চেষ্টা করি, সাপোজ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা আনতে চাই, আমাদের আগে করা একটা ইলাস্ট্রেশন আছে, সেটা নিয়ে এখন নতুন একটা লেয়ার নিয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে গেছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। দেখবেন আমি কিন্তু অটোমেটিক্যালি আমার এটাকে পিছনে নিয়ে আসলাম, কোনো কার্সর নাড়াচাড়া না করে। এটা কিভাবে করবেন, এই শর্টকাটটা কি দেখা দিব? জানেন কেউ এই শর্টকাটটা কিভাবে করে? আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমরা যে ব্রাশ ছোট বড় করি না, ব্রাশ ছোট বড় করি কোনটা দিয়ে বলেন তো? যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে না, সেটা দিয়ে করি। আমরা যদি কন্ট্রোল প্রেস করে ধরেন এই লেয়ারটা, এই যে পিছনের যে লেয়ারটা, সেই লেয়ারটা আমার এখানে সিলেক্ট করা আছে এবং এটা কোথায় আছে, একদম উপরে আছে। তো এটাকে আমাকে সামনে থেকে পিছনে নিয়ে আসতে হবে। এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমি এই ওই দুটাতে ক্লিক করবো, দেখবো যদি আমি এই বাম পাশের ব্র্যাকেটটাতে ক্লিক করি, প্রেস করি, তাহলে এটা নিচে নামতে থাকবে, নিচে নামতেছে, নিচে নামতেছে, এটা এটা পিছনে চলে আসছে। আমি একবারে নিচে নিয়ে যাই, একবারে নিচে চলে আসবে। এখন এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল শিফট ধরে যদি চাপেন তাহলে একদম নিচে আছে না, তাহলে ধরেন আমি একদম উপরে নিয়ে গেলাম, আবার একদম নিচে নিয়ে যাচ্ছি, আবার একদম নিচে চলে আসবে। তো আই থিঙ্ক বুঝাইতে পারছি, জানি না বুঝাইতে পারছি কিনা। এই হচ্ছে বিষয়। তো এইটা মোটামুটি গেল। এখন হচ্ছে আমি আপনাদের একটা টেকনিক দেখাবো, যেটা সেটা হচ্ছে যে যদি আমার ব্যাকগ্রাউন্ড এবং এটা যদি একই রকম হয়, অলমোস্ট একই রকম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা আমি সেট করে দিচ্ছি, আমি নতুন করে নিয়ে আসছি, করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়েরি থাকলে একটু বলেন, যে এটা বুঝতেছি না বা এটা কি হলো বা এটা কিভাবে কি করবো।
ঠিক আছে, কেউ যদি ক্লিক করতে পারেন তাহলে ভালো হবে। বলেন, কারো কোনো প্রশ্ন নাই মানে সবকিছু ওকে আছে তাই তো? সবাই বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারলে ভালো। আমার কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পারলে। আচ্ছা, তো আচ্ছা এখন হচ্ছে আমরা যে ওই ছবিটা একটু দেখি, ওই ছবিটা লোড হয়েছে না? এই যে এই ছবিটা, এটার কথা সবাই বলতেছিল যে সামনে যা, সেটা একটু আমাদেরই করতে হবে। তো এটা open হয়েছে তাহলে না? আচ্ছা ওকে। তো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা যদি এটা কি করতে চাই তাহলে এটা কি ঠিকঠাক মতো হয় কিনা, এটা আমরা দেখবো, ঠিক না? সেটা আমরা দেখবো যে এটা ঠিকঠাক মতো সে সিলেক্ট করতে পারে কিনা। সিলেক্টে দিয়ে আমরা সেই কালার রেঞ্জে চলে যাই, কালার রেঞ্জে চলে যেয়ে আমরা ফাজিনেসটা জিরোতে রাখবো, প্রথমে ইনভার্ট কালারটা রাখার দরকার নাই আপাতত। আমরা এটা সে নিতে পারি কিনা, কতটুকু নিতে পারে। অলমোস্ট নিয়ে নিচ্ছি, বাট এদিক দিয়ে একটু রয়ে গেছে তাই না? এদিক দিয়ে যদি আমরা মাইনাস করতে চাই তাহলে এটা আর হচ্ছে না। এটা আমরা ইনভার্ট করি। তো এই জায়গাগুলোতে দেখেন ভাঁজ কিন্তু রয়ে যেতেছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা ফাজিনেসটা বাড়ায় আর কমায় দিই। ফাজিনেস বাড়াইলে কিন্তু ফাজিনেস যখন জিরো, তখনই কিন্তু আমার এটা একদম ঠিকঠাক মতোই করতে পারতেছি না। এই জায়গাটাতে কিন্তু কালারটা অনেক বেশি ম্যাচ করে নিচ্ছে। তো হোয়াট শুড উই ডু, কি করতে পারি, আমাদের কি করা উচিত? আমরা হচ্ছে কালার কারেকশনে চলে যাবো। কালার কারেকশন, কার্ভসে চলে যাই, কার্ভসে চলে যাই। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঠিক করার চেষ্টা করি, সাবজেক্টটাকে পপ করে নিয়ে আসতে পারি। ওকে, এখন হচ্ছে আমি এটাকে একটু দেখার চেষ্টা করি। এইটা এবং এইটা, আরেকটা বিষয় যেটা আমি একটু কাটছে যে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আসলে আমার RGB তে এই তো এটা একটা গেল। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লেভেলসটা একটু দেখি, লেভেলসটা বাড়ায় কমায় আমরা হচ্ছে সামনের সাবজেক্ট এইটা সাবজেক্টটা অনেক বেশি ডার্ক হয়ে যাইতেছে। হোয়াইটটা যদি বাড়াই, আমাদের মাঝের দিকে যদি হোয়াইটটা সিলেক্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এইটুকু দিকে আমাদের সাবজেক্টটা কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। তো আমরা সব তিনটা লেয়ারকে একসাথে করে আমরা হচ্ছে কি করবো, স্মার্ট অবজেক্ট বানাবো। পরবর্তীতে আমরা অরিজিনাল ছবিটা এখন বলতে পারেন যে ভাই আমাদের তো অরিজিনাল ছবি যেটা নিয়ে করতে দিচ্ছি সেটা কিন্তু থাকলো না। এটা থাকবে, আমাদের এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে আছে, সেটা আমরা নিয়ে আসবো। আমরা আগে এটা সিলেক্ট ট্রাই করে ফেলি, কালার রেঞ্জটা ট্রাই করে ফেলি। ওকে, তো এটা ইনভার্টেড আছে না অলরেডি? আচ্ছা, জি বলেন। জি জি বলেন, আমি শুনতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের আপনি জিনিসটা করে দেখাচ্ছেন হ্যাঁ 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 যদি এমন হয় যে কি করে যদি আপনি এটা রেকর্ড করছেন আমাদের কাছে এখানে রেকর্ড করলে দেখেন আমাদের চালু হ্যাঁ, সেটা আমরা আমরা বুঝতে পারছি বা করতে পারছি। আচ্ছা। হয় কি অনেকের স্পিড হুম, অনেক সময় অনেকের স্পিড না থাকার কারণে অনেক সময় hang হয়। আচ্ছা। আবার ধরেন যে আপনার স্পিডের কারণে দেখবেন যে যে কাজটা আপনি করতেছেন সেটা আবার স্পিড করতে পারছেন। হ্যাঁ, স্বাভাবিক এটা। তো সেই feedback ভিডিও করতে যে টপিক গুলো আপনি ক্লাস ফিডব্যাক ভিডিও করে আমাদের ক্লাস করানো আচ্ছা, এটা করা যায়, এটা যে করা যায় না তা কিন্তু না। কিন্তু একটু একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদের প্রি রেকর্ডেড ভিডিও করতে চাই, সাপোজ আমি একটা টপিক 20 মিনিট, 20 মিনিট, 40 মিনিট বা আমরা মোটামুটি 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, তো আমাকে 1 ঘন্টার একটা ভিডিও বানাতে হবে। দেখেন আমি আপনাদের এখানে 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, আমার কিন্তু এক্সট্রা আবার 1 ঘন্টাই করতে হবে। তাহলে বুঝতে পারছেন আমার মানে অতিরিক্ত কতটুকু হয়ে যাচ্ছে। এজন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি সবসময় কি যে আমি ভিডিওটা তো করছি, তো ভিডিওটা আপনার পরবর্তীতে দেখবেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাদের আমি সেম কাজেরই ভালো এবং বেটার ভিডিও আপনি আপনাদেরকে সবাইকে প্রোভাইড করবো, এবং হচ্ছে শুধু তাই না, আপনাদেরকে একদম পেইড ভিডিও আমি পেইড কোর্স আপনাদেরকে প্রোভাইড করবো ইন কেস আপনাদের কোনো প্রবলেমে পড়তে হয়। কারণ হচ্ছে আমি আপনাদের সকাল আমার প্রায় 8:30 থেকে শুরু করে আমি মোটামুটি 5টা পর্যন্ত একটানা হচ্ছে আপনাদের সাথে কথা এবং এই কাজের মধ্যে থাকি। এরপরে হচ্ছে এক্সট্রা সময়ে যে আমার ভিডিও বানানোর মতো এনার্জি এবং ধৈর্য কোনোটাই থাকে না, বুঝতে পারছেন? তার মানে আমার মনে হয় আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি যে আমাকে শিওর আমাকে যদি শিওর এরকম ভাবে করা হতো সেটা একটা সময় ছিল। জি জি জি, বলেন বলেন। হ্যাঁ, সেই জিনিসটা আমাকে আবার দেখাতে হবে আর কি। বিষয়টা অনেকটা সেরকম। তো যাই হোক, এটা বিষয় না। উনি যেটা বলছিল সেটা আমার মাথায় ছিল। ওকে না না, ভাই আপনি যেটা বলছেন সেটা আমার মাথায় ছিল। আমি শুরুতে ভাবছিলাম যে আপনাদের বেসিক জিনিসগুলোর একটা ভিডিও করে দিব। তো আমি পরে দেখলাম কি যে আমি যদি ভিডিও বানাই, এটা ফাইন, সেটা বানাইতেই পারি। কিন্তু সেটা বানাতে পারি, আমি আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা ভিডিওটা দেখলেন, অথবা আমি এখান থেকে প্লে করে দিলাম, আপনারা প্লে রেকর্ডেড ভিডিওটা দেখলেন। কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু অভাব নাই। আমার থেকে ভালো আছে, আমার থেকে ভালো দেখাচ্ছে এই ধরনের ভিডিও আছে। তো আমি এই জন্য বলতেছিলাম কি যে আপনাদের বেসিক জিনিসটা দেখা দিলে আপনাদের দিকে কাজে চলে যায়। আমি কিন্তু আপনাদের বেসিক জিনিস কমপ্লিটলি শেষ করি না, আমি কিন্তু আপনাদের কাজ দেখাচ্ছি অলরেডি। হ্যাঁ, এই ধরনের কাজ কিন্তু আমার কাছে বায়াররা অর্ডার করে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্ডার আসে অলরেডি। তো আমি আপনাদেরকে এই জন্য হচ্ছে সরাসরি লাইভ কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে বেসিক জিনিস আপনারা এখন যদি কম মানে এখন ফটোশপের বেসিক মোটামুটি সবাই বুঝতে পারছেন। এখন আপনারা গুগলে সার্চ দিলে অহরহ আমার থেকে হাজার গুণ ভালো ভিডিও আপনারা পাবেন, আমার কাজের থেকে ভালো ভিডিও আপনারা পাবেন, পাবেন না? তো এই ক্লাসের উদ্দেশ্যটা কি, আপনাদের একটা মানে একটা কি বলে সংঘবদ্ধ করে একটা ক্লাসিফাইড ওয়েতে আপনাদেরকে হচ্ছে আপনাদের পোর্টফোলিও প্রোফাইল এবং হচ্ছে ফ্রিল্যান্সার বা অন্যান্য জায়গায় কাজ করার যে একটা অভিজ্ঞতা তৈরি করে দেয়, এটা হচ্ছে এই কোর্সটার উদ্দেশ্য। আপনারা কিন্তু, আমি নিজেও কিন্তু অনলাইন দেখে দেখে কাজ করা শিখছি, আমার কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রথমে ছিল না। পরবর্তীতে যদিও শুরু হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি ক্লাসে কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে আমার একটা জায়গায় জব শুরু হয়ে গেছিল, সেখানে কাজ করা শুরু করেছিলাম, দেখা যাচ্ছে যে আমি কমপ্লিট করতে পারিনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে উম, সব মানে সবকিছু অনলাইন ভিডিও পাবেন, কিন্তু যে লাইভ ক্লাস এবং আপনাদের লাইভ সলিউশনটা যেটা আপনার এই জিনিসটা মাথায় আসছে, এর সাথে সাথে আমি আপনাকে যে বলে দিচ্ছি এই জিনিসটা কিন্তু আপনি ইউজুয়ালি পাবেন না। তো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা আর কি আপনাদেরকে সাজেস্ট করলাম। তো এখন আমরা কাজে চলে আসি। Okay? তো এখন দেখি এখন এই জিনিসটা কিরকম ভাবে নেয়। এই দেখেন আমাদের কিন্তু যেটা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু মোটামুটি সব, আমরা কিন্তু মোটামুটি ভাবে সফল। আমি আবার একটু বলি, সেখান থেকে দেখি। আমি আমরা আবার একটু দেখি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিটের যে অংশটুকু আছে সেই অংশটুকু করে ফেলা। আমরা এখান থেকে করে এখানে আসতে হবে।
তো আমার এটা দেখে মনে হচ্ছে কি আমরা আরেকটু এটার উপরে কাজ করতে পারি এই জায়গাটাতে, যাতে আমরা জিনিসটা ই করতে পারি সেটার জন্য। তো আমাদের আরেকটু কিছু করা দরকার। আমি এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা যেটা দেখতে চাচ্ছি হচ্ছে এখন হচ্ছে আমি জিনিসটা সিলেক্ট করলাম, তো এখন হচ্ছে এই অংশটা সিলেক্টেড অংশটা, হ্যাঁ এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, আমি এভাবে করে সিলেক্ট হয়ে গেছে। তো তাহলে আমাদের ওই কাজ ওইটার কাজটা কি, তাই না? তো আমরা হচ্ছে আমাদের চুল এবং হচ্ছে আর আদার জিনিসগুলো আমরা একটু পারফেক্ট করার জন্য আর কি এটা করবো। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সিলেক্টেড অংশটাকে কন্ট্রোল দিয়ে দিলাম। সিলেক্টেড অংশটা সিলেক্ট হয়ে গেল এবং এটাকে আমরা টোটালটা ব্ল্যাক দিয়ে ফিল করে ফেলবো। ব্ল্যাক দিয়ে সিলেক্টেড অংশটা ব্ল্যাক। যদি আমি এগুলো রাখি, আপনারা বুঝতে পারছেন আমি কি করতেছি? আমি কিন্তু কিছু বলতেছি না, আপনাদের দেখার জন্য সুযোগ দিচ্ছি। আমি হচ্ছে আগে থেকে একটা ম্যানুয়ালি আমি একটা ব্যাকগ্রাউন্ডটা ধরে নিলাম, কিন্তু আমাদের চুল এবং হচ্ছে আদার্স জিনিসগুলো আর কি করার জন্য আমার এই কাজটা করার কি যে আর জিনিসগুলো কি মানে ম্যাক্সিমাম ডিটেল বের করার জন্য আমি হচ্ছে একবার সিলেক্ট করে এটা হচ্ছে একটা কাজটা করি। এখন এটা আমি সেভ দিয়ে দিলাম। স্মার্ট অবজেক্টের মধ্যে কিন্তু আমি কাজটা করি। হ্যাঁ দেখেন এখানে আমার এটা চলে আসবে, এটা আপডেট হয়ে যাবে। দেখেন এখন আমরা দেখি এটাকে যদি আমরা সিলেকশন দিয়ে কালার যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের this is good. এখন হচ্ছে আমরা একটু ফাজিনেস এই জায়গা থেকে
that, বাট আমরা যেটা চাওয়ার উদ্দেশ্য করছিলাম সেটা কিন্তু পাচ্ছি না। আমাদের চুলটা কিন্তু রয়ে যাচ্ছে। So, what should I আবার দেখেন এই মেথডে যদি কাজ না হয় তাহলে আমাদের ডিফারেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমরা যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইন টুল ব্যবহার করছিলাম, আমরা এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন টুল ব্যবহার করতে পারি। আদার্স যে টেকনিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। হোয়াইট, যত হোয়াইট আছে হোয়াইটটাকে ফার্স্ট অফ অল আমরা এটাকে সিলেক্ট দিয়ে লাস্টে পরে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই জায়গার এবং এই জায়গার কালারটা অলমোস্ট সেম। দ্যাটস ওয়াই আমাদের এই ইস্যুটা আসছে। আমরা এখানে এটা দিয়েই আমি এটা দিয়ে আমি So I think this is fair enough. This is good, this is fair. আর হচ্ছে আমি এই জায়গাটা কালার দিয়ে করবো। এখন আমি একটু ফাজি মিস্টেক করলাম, খুব বেশি একটু বাড়ানো যাচ্ছে না। বাড়ায় বেশি করে বাড়ায় দুটো করে দেখে আমার মনে হয় এখান থেকেই হয়ে যাবে। সো আমাদের এখানে দুইটা চুলের ডিটেল ছিল, দুইটা বের হয়ে আসছে। আমাদের এই মাঝখানে একটু ব্রাশ করা লাগতে পারে, তো সেটা আমরা করে ফেলবো। আমরা হচ্ছে এই করে ফেলবো। এটা আমাদের এটা কাটআউট চলে আসছে, কাটিং পার্টটা চলে আসছে। আমরা এখানে এক্সপোর্ট করবো, করে দেবো এই দুটো অবস্থা। আমাদের ব্রাশটা সুবিধা, এবং এটা হার্ড ব্রাশ, হোয়াইট ব্রাশ আর আমার মনে হয় সবাই বুঝতে পারতেছে। তাহলে একটু বলছি সমস্যা আছে কিনা। ঠিক আছে, কোন ছবি না সে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করার পর এই কপিটা কিভাবে বের করে আনবেন, কিভাবে না কন্ট্রোল সি করে বের করে আনবেন। কোথায় বের করে আনবেন, কোথায় বের করে আনতে চান? যদি বাইরে বের করে নিয়ে আসতে চান তাহলে সেই ছবিটাকে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে আলাদা করে তারপর সেটাকে কপি করে আপনি ফেসবুকের কমেন্টে দিতে, কমেন্টে অথবা আপনার ফেসবুকের পোস্টে অথবা আপনি ফেসবুকের মেসেঞ্জারে সরাসরি দিয়ে দিতে পারেন। যেমন আমি আপনাদের এই কপিটা কমপ্লিট করে আপনাদের মেসেঞ্জারে করে দেখাচ্ছি। ঠিক আছে, মানে এটাকে কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি কপি করে কিভাবে আমরা নিয়ে আসবো। Okay, ঠিক আছে, এখন হচ্ছে এটা ওদের হোয়াইট করে ফেলতেছি। আমরা হোয়াইটটা করে দিই আগে। হোয়াইট, হোয়াইট
সাদা দিয়ে এখন আমরা হচ্ছে কানেক্টেড যে অংশটুকু আছে সাদা সবটুকু আমরা মোটামুটি পাইছি। এখন হচ্ছে আমরা কি বলে সিলেকশন টুলটা দিয়ে আমরা সবটুকু সিলেক্ট করে হলুদ করে ফেলবো, সাদা করে ফেলবো এবং বাকিটাকে কালো করে ফেলবো। কন্ট্রোল শিফট আই ক্লিক করবো, কন্ট্রোল ব্যাকস্পেস সব চলে গেছে। Select, okay, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের কম্পারিজন জন্য আমরা যেটা সবসময় করি যেটা সেটা হচ্ছে ম্যাপ কালার ব্ল্যাক কালার হোয়াইট। তো আমরা তো দেখতেছি যে হোয়াইট এটা ওকে, বাট আমাদের ব্ল্যাক এটা ওকে না। তো আমাকে ব্ল্যাকে ওকে করতে হলে কি করতে হবে, শুধুমাত্র একটা জায়গা এবং এই যে একটা জায়গা, দুইটা জায়গা যদি আমরা ঠিক করি তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা ঠিক আগের মতো করি, এটার উপরে আমরা একটা লেয়ার দিব, সিলেক্টিভ কালারটা আমার প্রয়োজন নাই, দিলাম এটার একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে এটা কি করব কালার করব, কালার। এখন হচ্ছে এবং আমাদের কাজ আমরা এখানে হচ্ছে দুইটা নিয়ে আসি, ব্রাশ টুল যে ক্লিক করলে সিলেক্ট করে দিতে হবে। তো ঠিক আছে, আপনার ঠিক আছে, বাট এটা কেন হচ্ছে না। এই জিনিসটা আমি কালকে আবার একটু দেখাবো, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে টোটালটা সাদাটা চলে যাওয়ার কথা, আমাদের এই মতো এটা চলে যাওয়ার কথা, টোটাল ব্ল্যাকও নেই এখানে, সেটা কি করতেছে না। এ পর্যন্ত ঠিকঠাক। আমি হচ্ছে আপনাদেরকে নেক্সট দিন এই জিনিসটা দেখবো, এটা আমার নিজের একটু দেখতে হবে, এটা অনেকদিন ধরে করা হয় না তো। আচ্ছা, এই হাতের অংশটা ঠিক হয়ে যাবে, হাতের অংশটা আমরা ঠিক করে দিই। এটা আমরা হাতের অংশ ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে হচ্ছে আই ব্যাপারটা দিয়ে ব্রাশ টুলটা দিয়ে কন্ট্রোল চাপ দিলে হচ্ছে আমরা এখান থেকে এই ব্রাশে এখন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ দিই, হচ্ছে আমাদের যে হোয়াইট অংশটা সেটা। কথা কি ক্লিয়ার আসতেছে না? প্রবলেম হচ্ছে? এখন এখন ঠিক আছে? এখন ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। মাল্টিপ্লাই দিয়ে প্ল্যানেটের কালার হোয়াইট, হোয়াইট দিলে সেটা। ওকে, এই জিনিসটা আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। তো আমি দেখি, এটা আমি ভিডিও কয়েকদিন আগেও রিমুভ করছি, বাট এখন রিমুভ হচ্ছে না কেন বুঝলাম না। এটা বুঝি না, বুঝি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, এটাকে বলে ক্লিপিং মাস্ক। যেটা এই লেয়ারটা দিয়ে তো আমরা যে চুল এবং হচ্ছে হাতের যে
কালারের যে মিসম্যাচ, এগুলো যে সাদা হয়ে আছে যে অংশটুকু, এই জিনিসটাকে আমরা ঠিক করবো। হ্যাঁ, ওটা এটা এটা জাস্ট একটা লেয়ার ক্লিক করছি, যেখানে একটা লেয়ার ক্লিক করে এই যে এখানে এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে দেখাই। এই যে এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিলে আমি কি করলাম, অল্টার চাপ দিয়ে ধরে, দেখেন অল্টার চাপ দিলে এখানে আপনি যখন কার্সর এখানে আনবেন এই দুইটা লেয়ারের মাঝখানে, তাহলে এরকম একটা সাইড আসবে। এখানে ক্লিক করলাম, এই আমারটা হয়ে গেল। আরেকটা ভাবে করা যায় যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল অল্টার জি, এই দেখেন হয়ে গেল। ঠিক আছে, জি জি, কন্ট্রোল অল্টার জি। আচ্ছা, এখন বাকিরা একটা কাজ করেন, যেটা সেটা হচ্ছে যে আহ, বাকি যারা আছে তারা একটা কাজ করেন, যেটা হচ্ছে যে বাকি যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একটু করার চেষ্টা করবেন। তাই শোনো, বাসা যাবে না এখন? হ্যাঁ, বাসায়। আচ্ছা, ঠিক আছে। ব্যাগ এখন নামাতে পারছ মিয়া? এখন হলো আপনারা একটু কাজ করেন তাহলে, ঠিক আছে? আপনারা কাজ করেন, কাজ করে সেটা রিটার্ন নিয়ে আসেন। এই মা, মা। এখন বলেন, আর কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু একটু বলেন, তাহলে আমার আহ, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের তো মোটামুটি আজকের যে বিষয়গুলো ছিল সেটা দেখানো হলো। হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা জিনিস একটু খোঁজার চেষ্টা করতেছি, একটু আমি রেকর্ডটা অফ রাখতেছি। আপনাদের কারো কোনো হ্যাঁ, আমি সেটাই আপনাদের বলছি যে আপনাদেরকে সমস্যা নাই, আমি নিজেই হচ্ছে আপনাদেরকে মানে একদম খুব এক্সপার্ট যারা কাজ আছে, আমি যাদের কাজ আমি নিজে দেখে শিখছি তাদের কাজ আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? এবং স্পেসিফিক ভাবে ধরেন আপনাদেরকে এমন কিছু টিউটোরিয়াল দিব শুধু লোগো ডিজাইনের জন্য, সেখানে প্রায় 100 ঘন্টার শুধুমাত্র লোগো ডিজাইনের উপরে টিউটোরিয়াল আছে। আপনি কিভাবে একটা লোগো ব্রেন স্টর্ম করবেন, কিভাবে কাজটাকে বুঝবেন, বাইরের কাজটা কি চাচ্ছে সেটা বুঝবেন, কিভাবে আপনি পেন্সিলে লোগোটাকে স্কেচ করবেন, এই ধরনের সবকিছু সহ, এবং সেই স্কেচ থেকে কিভাবে আইডিয়া নিবেন, তারপর হচ্ছে আপনার 4-5টা লোগো দেখে বা 4-5টা ছবি দেখে কিভাবে ছবি থেকে লোগো বের করা লাগে, এই ধরনের করে 200 ঘন্টা কিন্তু হিউজ একটা ব্যাপার। 200 ঘন্টা টিউটোরিয়াল শুধুমাত্র আপনার লোগো ডিজাইনের উপরে, এরকম টিউটোরিয়াল আমার কাছে আছে। আমি আপনাদের বলছি এটা আপনাদের জন্য অ্যাভেলেবল করে দিব, ফ্রি করে দিব। হ্যাঁ, সো আপনাদের কোনো টেনশন নাই। আমি আপনার বেসিকটা মানে আপনাদের যা মানে স্টার্ট করাটা খুব জরুরি, আমি সেটাই বললাম, স্টার্ট করেন। আপনাদের পরবর্তী হেল্প গুলো আপনাদের ইউটিউব এবং আদার যে ভিডিও গুলো আছে সেগুলো আপনি দিয়ে করতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর আমি আপনাদের উপর হয়তো বা কয়েকদিন পরে একটু বেশি প্রেসার দিব, যে এটা করে ফেলবেন, এটা করে ফেলবেন, বাট আপনার চেষ্টা করবেন করে ফেলার, মানে রেখে দেওয়ার জন্য না। আজকে আর হচ্ছে না, আজকে যেহেতু আমাদের টানা ক্লাস, একদিন পর পর ক্লাস, তো কয়েকদিন পর দেখা যাবে যে আপনাদেরকে ক্লাসের মধ্যেও হয়তো বা আমি কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে সলিউশন দিব, আদারওয়াইজ আপনারা কাজ করতে থাকবেন, কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন। আমি সবার স্ক্রিনটা দেখবো যে কে কি কাজ করতেছেন, কিভাবে করতেছেন, কেউ প্রবলেম হলে সাথে সাথে স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখাবেন। এইভাবে করে আর কি আমি সামনের দিকে আর কি আপনাদের উপর একটু প্রেশার দিয়ে করবো, যাতে হচ্ছে আপনাদের শেখাটা হয়ে যায়। তো আপনারা একটু বেসিকটা একটু দেখেন, দেখার চেষ্টা করেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি, কিভাবে অল্টার ক্লিক করতে হবে, কিভাবে করতে হবে। তখন আমরা যে আমি আমি অনেকটাই শিওর যারা এখানে ফটোশপের কাজ করেন তারা ম্যাক্সিমাম মানে আগে থেকে করছেন, অধিকাংশই কিন্তু ওই যে এই জিনিসটা জানতেন না। হ্যাঁ, আমি আমি জানি না জানতেন কিনা, কিন্তু আমার কাছে মনে হয় জানতাম না। এই যে স্যাম্পল এরিয়া বিষয়টা সম্পর্কে বোধহয় আমাদের কারো জানা ছিল না, যে পয়েন্ট স্যাম্পলটা কি, বা 3 into 3 অ্যাভারেজ স্যাম্পলটা কি, তারপর স্যাম্পল অল লেয়ারটা কি, কোন অল লেয়ারটা কি, তারপর কারেন্ট লেয়ারটা কি। এই যে আমরা টুলগুলো এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা জানি না যে আসলে এইখানকার কাজটা কি, যেখানকার কাজগুলো কি। হ্যাঁ, এই যে গ্লোরি স্টাম্প টুল ব্যবহার করি, এখানকার কাজগুলো কি আমরা জানি না। তারপর হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলছি, যে প্রত্যেকটা জিনিসের যে বিস্তারিত ডিটেল, এই জিনিসটা আমার জানা মতে আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিলে পাবেন, তারা কাজ করে দেখাবে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, কিন্তু কোনটা কি কাজ করে এই জিনিসটা আপনাকে আলাদা করে ইউজুয়ালি দেখাবে না। এবং হচ্ছে বাংলাদেশে যারা ফটোশপ এবং ডিজাইনের কাজ করে 80%ই জানে না। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম না, যে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মধ্যে এই প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট করতে হয়েছে, যে এই কাজটা কি হয়, এটা কি হয়, এবং সেটার একটা কপি, যে আমি এই
টুলটা দিয়ে এই কাজটা করছি এবং এইরকম আউটপুট পাইছি, এভাবে করে আমাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। এই আমি মনে করি যে আপনারা ইন কেস যদি যদি কখনো আপনাদের সুযোগ হয়, হ্যাঁ, ফটোশপ এখান থেকে ফটোশপ ইন্ডাস্ট্রিতে কাজ করার শেখার পরে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পাওয়ার যদি সুযোগ থাকে, যে দেখতেছেন যে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে ফটোশপ ইন্ডাস্ট্রির উপরে, আপনারা একটু চেষ্টা করবেন সেগুলোতে জয়েন করার জন্য, ঠিক আছে? যাই হোক, আমি একটু বেশি কথা বলে ফেলতেছি তো। যাই হোক, এখন হচ্ছে আমাদের এই জিনিসটাতে একটু প্রবলেম হচ্ছে, আমি আমি একটু দেখে আপনাদের জানাবো, হ্যাঁ? আমি কি বলে খুব এক্সট্রিম লেভেলেরই না, আমার ভুল হতে পারে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে আমি এখন এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারছি না, আমার নিজের একটু দেখতে হবে। কারণ হচ্ছে আমি আপনাদের বলছি যে আমি ফটোশপের ব্যবহারটা দীর্ঘদিন ধরে করি না। আমার আমার বেসিক এই স্ট্রিমটা হচ্ছে আমার ডিজাইন, হ্যাঁ, আমার লোগো ডিজাইন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন তৈরি করা। আচ্ছা, ইলাস্ট্রেশনের কথা যখন মাথায় আসলো, তো আপনাদের একটা জিনিস আমি শেয়ার, আমাদের ক্লাসের আমি ব্রেক নিতে চাইছিলাম, বাট ব্রেক আর নিব না। আমি হচ্ছে আপনাদেরকে স্যার আসা পর্যন্ত আপনাদের কিছু জিনিস দেখে আমাদের কাজ আজকে পর্যন্ত আপনার হচ্ছে যেগুলো দিছিলাম সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। হ্যাঁ, আমরা নেক্সট দিন ফর শিওর আমরা হচ্ছে কিছু ছবি নিব, কিছু ছবি নিয়ে সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এবং হচ্ছে আমরা ফাইবারে আমাদের প্রথম গিগটা তৈরি করবো। আমাদের কালকে মেইন কাজটাই হবে এটা, আমাদের ফাইবারের প্রথম গিগ। সবার ফাইবারে সবার অ্যাকাউন্ট তো হয়ে গেছে, তাই না? ফাইবারে তো সবার অ্যাকাউন্ট হয়ে গেছে। একটু রেসপন্স করেন, আমি তাহলে বুঝতে পারবো। ফাইবারে সবার অ্যাকাউন্ট হয়ে গেছে না? আচ্ছা আপু, যারা আপনাদের একটু লেট করছিলেন না তাদেরটা হয়নি, আপনারা একটু ফাইবারে অ্যাকাউন্ট করে ফেলেন। আমি নেক্সট দিন আবার শুরু থেকে অ্যাকাউন্ট করা থেকেই দেখাবো। হ্যাঁ, কিভাবে অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্ট সাজানো সেটা থেকে করে দেখাবো, এবং হচ্ছে আমরা কাজ স্টার্ট করে ফেলবো। এবং হচ্ছে আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো, হ্যাঁ, আপনাদের বিহান্সে অ্যাড করবেন। আমরা আজকে যে কাজগুলো করতেছেন, ঠিক আছে? এবং এমন ভাবে অ্যাড করবেন দেখে যাতে কেউ না বলে যে এটা ভালো হয় না, এটাই হয় না। ওই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক যেটা দেখালাম, ব্যাকগ্রাউন্ডের যে কালারের যে ট্রিকটা ওটা একটু দেখা আপনারা হচ্ছে বিহান্সে ই করে আপ করে দিবেন। এবং হচ্ছে জি জি জি, বলেন বলেন। হ্যাঁ, কিছু বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আগামী দিন আমরা স্পেশাল কোনো ডিজাইন করবো না। আমরা হচ্ছে দেখবো যে আমাদের এই যে যে জিনিসটা সমস্যা ছিল, যে এই সাইডের যে হোয়াইট অংশটা সেটা আমরা কিভাবে রিমুভ করবো, এটা আমি আজকে দেখাতে চাইছিলাম। বাট আমি মনে করলাম যে এভাবে করে হচ্ছে, কিন্তু সব ইমেজে এই কাজ, এই টেকনিকটা কাজ করতেছে না। তো আমাকে এটা একটু মানে এটা বের করতে হবে যে এটা কেন কাজ করতেছে না। হ্যাঁ, তো এটা আমরা বের করবো এবং হচ্ছে দেখবো যে আসলে এটা কি সমস্যা হলো। ঠিক আছে? ঠিক কালকে আমরা ফাইবারে গিগ স্টার্ট করবো এবং হচ্ছে গিগটা সুন্দর করে সাজানোর চেষ্টা করবো যে গিগটা কিভাবে সাজাবো। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা নতুন একটা যে আমি রিসেন্টলি একটা কাজ করছি, আমি মাঝে মধ্যে আমার নিজের কাজ একটু শেয়ার করবো যাতে আপনাদের মানে দেখতে সুবিধা হয়, আপনারা দেখতে পারেন। আমার আগের ব্যাচের মধ্যে আমি ছবিটা দিয়েছিলাম, আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করবো। দেখেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা